আহ, আজকের টপিকটা হচ্ছে প্রজেক্ট ম্যানেজমেন্ট। আর প্রজেক্ট ম্যানেজমেন্ট নিয়ে আমাদের ওয়েবিনার স্টার্ট হওয়ার আগে আমি কিছু জিনিস কুইকলি বলে রাখি যে আপনাদেরকে আমরা আমাদের ওয়েবসাইটটা একটু ইন্ট্রোডিউস করে দিই কুইকলি। যারা আমাদের এখনো মেম্বার হয় নাই, অনেকে আছে যে অনলাইন রেজিস্টার্ড মেম্বার, মানে জাস্ট অ্যাকাউন্ট খুলছে বাট মেম্বারশিপ ফিস পারচেস করে ফাইন্যান্সিয়াল মেম্বার হয় নাই। সো এখানে দুটা জিনিস আছে, একটা হচ্ছে যারা জাস্ট রেজিস্টার করছে এরকম ওয়েবিনার গুলাতে জয়েন করতে পারবেন, বাট ইন ফিউচার যেটা আমাদের অ্যাসোসিয়েশন থেকে যেটা করি, যেমন এক্সাম্পল এজিএম এ জয়েন করতে পারবে না ফাইন্যান্সিয়াল মেম্বার না হলে। আবার হচ্ছে যখন মেন্টরশিপ প্রোগ্রামগুলো আসবে ওগুলাতে শুধু ফাইন্যান্সিয়াল পেইড মেম্বার যারা ওরা ওগুলো অ্যাক্সেস করতে পারবে। সো আমাদের অ্যাসোসিয়েশনের মেইন জিনিসটা হচ্ছে, এটা আমরা কেন করছি সেটা হচ্ছে যে আমাদের যারা নটরডেম থেকে পাশ করে আসছে, অস্ট্রেলিয়াতে থাকে, অল ওভার অস্ট্রেলিয়া, ওদের সবাইকে জাস্ট একটা আন্ডার দ্য ওয়ান আমব্রেলা নিয়ে আসার জন্য, যেন আমরা তাদের সবার যে কোনো হেল্পে যে কোনো সাপোর্ট আমরা যেন দিতে পারি আর কি। তো এখানে তেমন কোনো অন্যান্য অর্গানাইজেশন যেরকম ফাইন্যান্সিয়াল বেনিফিট, এখানে আমাদের কমপ্লিটলি ওটা না। এটা হচ্ছে কমপ্লিটলি হচ্ছে যে বলতে পারেন যে ব্রাদারহুড। সো এখানে এজেএম এর যেটা বললাম যে পেইড মেম্বারশিপ পারচেস করে যারা মেম্বার হবে, যাদেরকে ফাইন্যান্সিয়াল মেম্বার বলা হয়, এরা আবার ইসি কমিটিতে যদি জয়েন করতে ইন্টারেস্টেড হয় ইন ফিউচার, ওরা জয়েন করতে পারবে। বাট অনলাইন জাস্ট অ্যাকাউন্ট ওপেন করে যারা অনলাইন মেম্বার, ওরা কিন্তু ওইগুলাতে পারবে না। বাট এখানে আমি কুইকলি আমাদের যেহেতু আজকে প্রেজেন্টেশন, আমি এখানে বেশি সময় নিব না, আমি কুইকলি ওয়েবসাইটটা দেখাই দিচ্ছি আমাদের। আমাদের ওয়েবসাইটে যখন লগ ইন করবেন, সরি সরি আমি মিনিমাইজ হচ্ছে না জিনিসটা, বাট এনিওয়েজ একটু ছোট করে ইয়ে করে নিই। আচ্ছা, আমি যেহেতু এটা স্ক্রিনটাতে ইয়ে করতে পারতেছি না, আমি অন্য একটা পেজ থেকে করে নিয়ে আসি, সরি। তো আমাদের টপ কর্নার আছে ড্যাশবোর্ড, আছে ড্যাশবোর্ডে ক্লিক করলে এই অপশনগুলো চলে আসবে। এখানে আমাদের মেম্বারশিপ আছে, যারা ফাইন্যান্সিয়াল মেম্বার হতে ইন্টারেস্টেড এরা মেম্বারশিপ পারচেস করার জন্য এখানে চলে যাবেন। মেম্বারশিপ পারচেস মেম্বারশিপ গেলে ওখানে অপশনগুলো আসবে। এবং আমাদের ওয়েবসাইটটা কমপ্লিটলি স্ট্রাইপ দ্বারা একদম লাইভ করা। সো আপনারা স্ট্রাইপ অপশনটা চুজ করলে আপনাদেরকে পেমেন্ট অপশন নিয়ে গেলে আপনাদের কার্ড দিয়ে আপনারা পেমেন্ট করে মেম্বারশিপ হতে পারবেন। সো আমাদের লগ ইন করার পরে এখানে আপনারা অনেকগুলো অপশন খুঁজে পাবেন। যে যদি আপনাদের স্টেটের কোনো ফ্রেন্ডস বা মেম্বার থেকে খুঁজতে চান, এখানে ব্রাউজ করলে এটা এখান থেকে পাবেন। সো আমাদের সোফার 384 মেম্বার আছে। আমাদের এখানে যখন কোনো ইভেন্ট ক্রিয়েট হবে, ইভেন্টের মধ্যে আপনারা ইভেন্টে গেলে ইভেন্টের সবকিছু ডিটেলস দেখতে পারবেন, কোনো রেজিস্ট্রেশন থাকলে ওই রেজিস্ট্রেশনগুলো করতে পারবেন। সো আপাতত আমাদের মেন ওয়েবিনারটা স্টার্ট করলাম। সো আমাদের মেন্টরস যে অপশনটা, এখানে আমরা এখনো কোনো কিছু আপলোড করি নাই, সে ইন ফিউচার আমরা ওয়ার্ক করতেছি এটা নিয়ে। সো আমাদের ইন ফিউচারে মেন্টরশিপ যখন প্রোগ্রামটা চালু হবে তখন সব ডিটেলস এখানে পাওয়া যাবে। সো যারা পেইড রেজিস্টার মেম্বার হবে তখন তারা বেনিফিটটা পাবে যে ওয়ান অন ওয়ান মেন্টরশিপ, ওয়ান অন ওয়ান মেন্টর আর মেন্টির সাথে ওরা যোগাযোগ করতে পারবে থ্রু আওয়ার ওয়েবসাইট। সো আমাদের আজকের ওয়েবিনারের যেটা বললাম প্রজেক্ট ম্যানেজমেন্ট হচ্ছে মেইন টপিক। এটা নিয়ে আমাদের সাথে আমি কুইকলি বলে রাখি যে আমাদের ওয়েবসাইটটা তো বললাম। আমাদের হাউস কিপিং যেটা আছে, আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে কোশ্চেনগুলো হচ্ছে আপনারা আমাদের চ্যাট বক্সে দিয়ে রাখবেন। আমরা প্রেজেন্টেশনের শেষে আমরা কোশ্চেন অ্যান্সারগুলো আমাদের স্পিকাররা দিবে। আর এক্সকিউজ মি, আজকে আমাদের যে প্রেজেন্টেশন করবে তিনজন স্পিকার, এর মধ্যে একজন আছে রাফি মাকবুল, আরেকজন আছে 2002 ব্যাচের তৌহিদ খান, 2000 ব্যাচের, আর ওমর ফারুক ভাইয়া, উনি হচ্ছে 99 ব্যাচের। সো আমি এটা তৌহিদকে আমি হ্যান্ড ওভার করতেছি ওর প্রেজেন্টেশন স্টার্ট করার জন্য। Thank you, Simon.
আমার এখান থেকে শেয়ার দিয়ে দিব হ্যাঁ, প্রেজেন্টেশনটা। হ্যাঁ, হ্যাঁ, তুই শেয়ার। শেয়ার কর, আমি তাহলে শেয়ার অফ করি। শেয়ার। আমি ফুল স্ক্রিন দিয়ে শেয়ার করি, যখন দেখা যাবে একটু জানাইস। হুম, শিওর। দেখা যাক, যাচ্ছে কি? হ্যাঁ, দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে, আচ্ছা। পারফেক্ট। সাইমনকে ধন্যবাদ সুন্দর একটা ইন্ট্রোডাকশন দেওয়ার জন্য এবং আমাদের অ্যালুমনাই পেজ এবং সবকিছু ইন্ট্রোডিউস করে দেওয়ার জন্য। তা আমাদের আজকের টপিকটা আমরা জেনেরিক রাখার জন্য, যে প্রজেক্ট ম্যানেজমেন্ট এখন ম্যাক্সিমাম ইন্ডাস্ট্রিতেই যেহেতু আছে, এবং আমাদের কাছে মনে হয়েছে অ্যালুমনাই কমিউনিটিতে এটার ইন্টারেস্ট থাকতে পারে, এটা দিয়েই শুরু করা। তা আমাদের শেষের দিকে সাজিদ ভাই আমাদেরকে একটু ব্রিফ করবেন হয়তো, বা সামনে আপকামিং আরো কি ধরনের ওয়েবিনার আসবে। তো শুরু করছি। তা সাইমন মোটামুটি এটা কভার করে ফেলছে। আমি একবার জাস্ট শো করতেছি, কারো যদি কুইক একটা ছবি তুলে রাখার ইচ্ছা থাকে বা কিউআর কোডটা স্ক্যান করে নিতে পারেন, যেটা একটা কুইক রেফারেন্স আমাদের অ্যালুমনাইয়ের ওয়েবসাইটে যাওয়ার জন্য। সাইমন একটা ব্রিফ ইন্ট্রোডাকশন দিয়ে দিচ্ছে প্রত্যেকেরই। তা আমি তৌহিদ খান। আমি যখন হ্যান্ড ওভার করবো আমার নেক্সট স্পিকার ফারুক ভাইকে, ফারুক ভাই তার পরিচয় একটু কুইকলি দিয়ে দিবে। তা আমি 2000 ব্যাচের, আর রাফি উইল ফলো ফারুক ভাই এট এ লেটার স্টেজ। ওভারঅল একটা একটা সবাইকে আইডিয়া দিতে চাচ্ছি যে কি ধরনের কন্টেন্ট আমরা কভার করব। ডিপেন্ডিং অন দ্য অডিয়েন্স আমরা হয়তো ডিপ ডাইভও করতে পারি, আর না হলে চেষ্টা করব অ্যাজ জেনেরিক অ্যাজ পসিবল, যাতে সবার জন্য স্যুট করে এরকম রাখতে। তো যেটা নিয়ে কথা বলছিলাম, যে আমাদের মেন্টর ওয়েবিনার সিরিজটা এই প্রজেক্ট ম্যানেজমেন্ট দিয়ে শুরু করলাম। আমরা হয়তো একটু মার্কেট নিয়ে কথা বলবো, ফোকাসটা রাখার চেষ্টা করব অস্ট্রেলিয়ার কনটেক্সটে, এটাতেই হয়তো সবাই বেশি বেনিফিটেড হবেন। প্রজেক্ট ম্যানেজমেন্টের অনেক ধরনের ইন্ডাস্ট্রি আছে, এখানে আমি জাস্ট এক্সাম্পল হিসেবে রেখেছি আপনার আইটি প্রজেক্ট ম্যানেজমেন্ট, ইঞ্জিনিয়ারিং, নেটওয়ার্কিং, কনস্ট্রাকশন, যেগুলো সিভিল বা বিগ গভর্নমেন্ট রিলেটেড ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট হয়। সার্টিফিকেশনটা ইদানিং খুব পপুলার হচ্ছে প্রজেক্ট ম্যানেজমেন্ট ইন্ডাস্ট্রি এবং কমিউনিটিতে। এটা নিয়ে ডিটেল কথা বলবে রাফি এট এ লেটার স্টেজ। সাইমন একটু হাই লেভেল টাচ করেছে ইন্ট্রোডাকশনে, যে হোয়াট দ্য অ্যালুমনি ক্যান অফার when it comes to mentorship, আর স্পেসিফিক্যালি যদি বলতে চাই প্রজেক্ট ম্যানেজমেন্ট রিলেটেড। তো অ্যাজ এক্সাম্পল, আমরা তিনজন যারা গেস্ট স্পিকার আছি, উই আর মোর দেন হ্যাপি টু হ্যাভ ওয়ান অন ওয়ান সেশন উইথ এনিওয়ান দ্যাট ইজ ইন নিড। আর আমাদের একটা কিউরিটিস ছিল যে হয়তো এমন কোনো সিনিয়র ব্রাদারকে আমরা আজকে পেয়ে যাব, যারা আসলে আমাদের থেকেও এক্সপিরিয়েন্স এবং হয়তো আমাদেরকেও মেন্টরিং করতে পারবে, এরকম একটা আশা এখনো আছে। আর লাস্টের সেশনটা হবে এনি আদার বিজনেস, যে আমরা একটা কিউএনএ করব, এবং আহ, আপনাদের যদি কোনো ফিডব্যাক থাকে ওয়েবিনার সেশনটা আরো কিভাবে ইন্টারেক্টিভ এবং আরো ফ্রুটফুল, কোনো পার্টিকুলার ইন্টারেস্ট এরিয়া যদি আপনাদের থাকে, ইট কুড বি এনিথিং, ইট কুড বি সেলফ ম্যানেজ সুপার ফান, ইট কুড বি এনিথিং রিলেটেড উইথ এনি টপিক, আপনারা শেয়ার করতে পারেন। আমি আর সাইমন ওটা নোট নিব এবং ওই অনুযায়ী আমরা ভবিষ্যতে মেন্টরশিপ প্রোগ্রামগুলোকে কাজ করব। এইখানে আমাদের একটা অ্যাটেম্প নিব, জানি না কতটুকু সাকসেসফুল হব আমরা। তা আমাদের প্ল্যান ছিল আজকে অডিয়েন্স অনুযায়ী একটু অডিয়েন্সের ডেমোগ্রাফিটা এবং ইন্টারেস্টটা বোঝার জন্য, যে কে কোন ইন্ডাস্ট্রিতে, এবং আমাদের যে ফার্স্ট টপিকটা চুজ করলাম এটা কতটুকু রিলেভেন্ট। তা আমি রিকোয়েস্ট করব আমাদের ওয়ান অফ দ্য অ্যাডমিন বা সাজিদ ভাই যদি আমাদেরকে একটু হেল্প করতে পারেন। আপনারা পপ আপ স্ক্রিনে চেক করে দেখতে পারেন, যদি কেউ মোবাইল থেকে বা ল্যাপটপ থেকে জয়েন করেন। আপনারা দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনেও হয়তো শো করছে যে একটা কোয়েশ্চেন অ্যান্সার, এটা যদি একটু টাইপ করে দেন, এটা আমাদের একটা আইডিয়া হবে।
সাজিদ ভাই, আমার স্ক্রিনে মনে হয় শো করছে রেজাল্ট গুলো, না প্রত্যেকে যেহেতু সাবমিট করছে। হুম 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 হুম। তুমি কো হোস্ট, তুমি দেখতে পারো সব। বুঝতে পারছি। 1 out of 15 পার্টিসিপেন্ট অলরেডি সাবমিট করা হয়ে গেছে, তো আমরা একটু একটু সময় দিই, হয়তো 30 সেকেন্ডস, 1 মিনিট। সবাই কি পোলটা পাইছে নাকি? এভরিওয়ান গট দ্য পোল? ইফ ইউ চ্যাট বক্সে লিখতেন। I got one question only. Let me check. If you ছয়টা scroll কোশ্চেন থাকে। scroll down, স্ক্রল ডাউন করতে হবে। দুজন করে ফেলছে। 2 জন করে ফেলছে। আমার মনে হয় আর 1 মিনিট দিয়ে আমরা এটা শেষ করে দেবো। জি। সবার হয়তো সিমিলার টাইমই লাগতেছে ভাই, হুট করে দেখা যাবে সবারটাই সাবমিট হয়ে গেছে। গুড, 5 out of 14। দীপালোক দা জয়েন করছে। দীপালোক দা, থ্যাংক ইউ জয়েন করার জন্য। You're welcome, bro. আর 1 মিনিট রাখি না সাজিদ ভাই, অলমোস্ট 50% হয়ে গেছে পার্টিসিপেন্ট মোটামুটি। দিবালা, তোমার মাথার উপর একটা পার্ট দেখা যাচ্ছে, তোমাকে দেখা যাচ্ছে না। দেওয়ালো, কি খবর? অনেকদিন পরে দেখলাম। এই কি অবস্থা? দাঁড়াও, আমি আগে ভিডিও অফ করি। আই এম নট ইন এ ভিডিও অফ কেন? না, আমি তো স্যুট টুট পরে আসিনি। তা আমরা কেউ স্যুট পরি না, আমরা টি শার্ট পরে বসে আছি। স্যুট পরছে আমি যারা প্রেজেন্টার তারা। আমি তো উডি উম, পরে আছি। ওটি পরে থাকো, অসুবিধা কি? এটা ক্যাজুয়াল, হুম, আমাদের নরডামের তো। আমি not- একটা তা আমি একটা জ্যাকেট লাগাইছি কারণ ঠান্ডা লাগছে এই জন্য। এই তো, এখন ওয়েল ডান। দেখা যাচ্ছে। পারফেক্ট পারফেক্ট। তোমার নুরানি পারফেক্ট। চেহারা দেখা যাচ্ছে এখন। না, আমি নিজেকে দেখতে পাচ্ছি না, সো বুঝতে পারতেছি না কি হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি, পারফেক্ট। আচ্ছা। আমার পোল এন্ড করে দাও। পোল এন্ড করে দিব ভাইয়া। হুম। হ্যাঁ, এন্ড করে দাও। ঠিক আছে, জি। অ্যান্সারটা নিয়ে পরে আমরা আলোচনা করবো, ঠিক আছে? জি, শিওর। 50%-এর বেশি আমরা পেয়ে গেছি, হ্যাঁ, সুতরাং ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ। আমি ড্রপ ডাউন করে রাখলাম, পরে আমরা দেখবো। জি। এই স্লাইডটা আসলে আমি আমি জাস্ট একটু টকিং পয়েন্ট হিসেবে রাখছি, নট টু সেল প্রজেক্ট ম্যানেজমেন্ট, কিন্তু জাস্ট টু গিভ এভরিওয়ান আইডিয়া যে প্রজেক্ট ম্যানেজমেন্টটা এখন সব ধরনের ইন্ডাস্ট্রিতেই বেশ পপুলার। তো এই কারণে আপনারা যদি স্লাইডটা খেয়াল করেন দেখতে পাবেন যে প্রজেক্ট ম্যানেজমেন্ট যে কমিউনিটি এবং বিভিন্ন রিসার্চ থেকে যেই ডেটাটা পাওয়া গেছে, সেটা বলতেছে যে নেক্সট 10 ইয়ার্স, 2035-এর মধ্যে there will be 65 million project professionals required, এবং ফোরকাস্ট অনুযায়ী there is candidate gap of 30 million. সো নর্মাল ট্রেন্ড অনুযায়ী হয়তো নেক্সট 10 ইয়ার্সে 35 মিলিয়ন নতুন প্রজেক্ট ম্যানেজমেন্ট প্রফেশনে আসার কথা, কিন্তু এইটার থেকে ডিমান্ডটা বেশি আর কি। তো
তো এটা একটা ভালো সাইন। তা সামারিটা হচ্ছে এরকম যে উইথ এ ইভেন এ কনজারভেটিভ forecasting, it's almost 50% demand increase. তাই এটা যারা প্রজেক্ট ম্যানেজমেন্ট কমিউনিটিতে আছে তাদের তো বলার কিছু নাই, কিন্তু অন্য যে কোনো আমাদের নরডেম অ্যালুমনি এর যারা নিউ কামার আছে অস্ট্রেলিয়াতে, বা যারা আম, এখানে হায়ার স্টাডি করতেছে, তাদের জন্য ইট কুড বি এ ভেরি গুড ফিল্ড অফ অপরচুনিটি। তা এআই এবং অন্যান্য ব্যাপারগুলো নিয়ে আমরা পরের দিকে আরো কিছু স্লাইড আছে, ওগুলোতে আরো ডিটেল আলাপ করব। কিন্তু মেইনলি জাস্ট কিছু বুলেট পয়েন্ট দেওয়ার জন্য যদি বলতে চাই যে ইন্ডাস্ট্রিতে সবাই দেখতেছেন যে বাজওয়ার্ড হচ্ছে এখন এআই, ক্লাউড, রেগুলেটরি রিকোয়ারমেন্ট এবং হাইব্রিড এনভায়রনমেন্ট। এই স্লাইডটা একটু জেনেরিক, সবাইকে একটা আইডিয়া দেওয়ার জন্য, যে একটা প্রজেক্ট ম্যানেজারই আসলে সিঙ্গেল পার্সন না, ইটস এ টিম। এবং টিমে অনেক ধরনের রোল থাকে। তা এখানে আমরা লিস্ট ডাউন করেছি যে মোস্ট কমন রোলস হুইচ আর কমন ইন দ্য ইন্ডাস্ট্রি: প্রজেক্ট কোঅর্ডিনেটর, প্রজেক্ট ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট ম্যানেজার, প্রজেক্ট স্পন্সর। প্রজেক্টে অনেক ধরনের রিসোর্স থাকে, ওইটার ম্যানেজ করার জন্য টুলস আছে, ওইটার টুলস রিলেটেড এক্সপার্টিস আছে, বাজেট ম্যানেজমেন্ট ইজ এ কি ফাংশন, টিম লিডার লাগে প্রতিটা টিমের, বিজনেস অ্যানালিস্ট খুবই পপুলার সফটওয়্যার রিলেটেড ইন্ডাস্ট্রিতে, রিস্ক ম্যানেজমেন্ট একটা স্পেসিফিক নিশ এরিয়া প্রজেক্ট ম্যানেজমেন্টের, পিএমও এটাও একটা সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট রোল, প্রজেক্ট ম্যানেজমেন্ট অফিস যারা গভর্নেন্স এবং রিপোর্ট এবং মেট্রিক্স বিভিন্ন ধরনের ট্র্যাক করে, তারা পিএম অর্গানাইজেশন থেকে আসে। তো আমার ধারণা এটাতে খুব হাই লেভেল একটা আইডিয়া পাওয়া যাবে প্রত্যেকের। ফিল ফ্রি টু আস্ক এনি কোয়েশ্চেন ইফ ইউ ওয়ান্ট টু নো বিট মোর, উই ক্যান ডিপ ডাইভ। পরের দিকে স্লাইড গুলোতে যেমন আমি একটু টাচ করেছি যে ফারুক ভাই উনি একজন সিজন প্রফেশনাল ইন পাবলিক সেক্টর ইন অস্ট্রেলিয়া। ফারুক ভাই আমাদের ধারণা দিবেন। এবং জ্যামি আম, আছেন যে আমার সাথে একজন গেস্ট স্পিকার, উনি নট অনলি এ প্রফেশনাল, হি অলসো রান এ কনসালটেন্সি সার্ভিস, সো হি উইল কভার লট মোর ডিটেলস। তা গ্লোবাল পার্সপেক্টিভ থেকে যদি আমরা একটু তাকাই অস্ট্রেলিয়ার দিকে, যে আমরা বললাম যে বাই 2035 60 মিলিয়ন 65 মিলিয়ন people will be required to run project management related with project management. তা আমি যখন এই ওয়েবিনারটার জন্য একটু ঘাটাঘাটি করছিলাম, এগুলোই হচ্ছে কিওয়ার্ড গুলো পাওয়া গেছে যেটা অস্ট্রেলিয়ার কনটেক্সে ইম্পর্টেন্ট। তাই অ্যাজ এ এক্সাম্পল যদি শুধু আমরা চিন্তা করি যে 2032-তে, অনেকেই জানেন অলিম্পিক আছে, এই অলিম্পিক গেমসটাকে কেন্দ্র করে দেয়ার আর লট অফ ইনিশিয়েটিভ অলরেডি রানিং ফ্রম পাবলিক সেক্টর, ফ্রম প্রাইভেট সেক্টর, that alone will require hundreds and thousands of project professional. তা এই ধরনের একটা এক্সাম্পল দেওয়ার জন্য এখানে আইডিয়াটা দেওয়া এই স্লাইডে। Key trends and driver: Australia is common with rest of the world, in some cases technologically a bit more advanced. আমি বলবো মিড রেঞ্জে আছি আমরা কম্পেয়ার টু ওয়েস্ট অ্যান্ড আদার কন্টিনেন্ট। এইখানে আমরা যে ধরনের ট্রেন্ড এবং বুম গুলো দেখতে পাচ্ছি, যে কি ফ্যাক্টরস: ওয়ান ইজ ইনফ্রাস্ট্রাকচার বুম। Infrastructure mainly comes from the government sector. There are private infrastructure as well, but Farooq Bhai will try to cover a bit of depth knowledge in the government sector. So a lot of funds, a lot of requirement comes from the infrastructure sector. IT and technology very common. I think many of our Nordemian alumni member that I personally know in Australia, a lot of them are from IT and technology sector. Government is trying to release their fund in form of projects nowadays, so that's why project management is getting even more popular. Skill shortage definitely. Australia the econo project management is in high demand, so I think it's still growth is there. AI এবং automation very much buzzword in every industry.
And project management is one of the area which is leading this sort of thing in terms of technology wave. আর যেহেতু একটু ধারণা দিয়েছি যে যে কোনো ইন্ডাস্ট্রির মতোই যেহেতু নিজেকে ডিফারেন্সিয়েট করার জন্য একটু সার্টিফিকেশন এবং আপস্কিলিং এর একটা বেনিফিট আছে, and this is where I think some of us, if anyone is interested, we can add some value, provide some one-on-one session and help the uh, NDC alumni community. ফারুক ভাই পেশেন্টলি ওয়েট করলেন কিছুক্ষণ। যদি আপনি না একটু আমাদেরকে কমেন্ট সেক্টর সম্পর্কে একটু আইডিয়া দিতেন। না, থ্যাংক ইউ তহিদ। তুমি তো আসলে মানে ইউ গাইজ আর দ্য এক্সপার্ট ইন প্রজেক্ট ম্যানেজমেন্ট। আমার পার্সপেক্টিভটা একটু ডিফারেন্ট। আমি প্রথমে আমি একটু পরিচয় দিই। আমি ফায়ার অ্যান্ড রেস্কিউ নিউ সাউথ ওয়েলসে প্রিন্সিপাল সিস্টেম ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করছি। পাবলিক সেক্টর স্পেশালি নিউ সাউথ ওয়েলস গভর্নমেন্টের সাথে আমি ইটস বিন আই উড সে অলমোস্ট 14 ইয়ার্স। তো আমি যেটা করবো প্রজেক্ট ম্যানেজমেন্ট, এটা নিয়ে কথা বলতে গেলে আসলে মানে ইট উইল টেক আওয়ার্স এন্ড আওয়ার্স। আমি জাস্ট ফ্রম স্টেক হোল্ডার্স পার্সপেক্টিভ মানে যে ইনভলভমেন্টটা হয়েছে গত 10 ইয়ার্স, এবং সামনে কি হবে আমরা পাবলিক সেক্টর থেকে কিভাবে দেখতেছি, এবং এক্সিকিউটিভ লিডারশিপ কিভাবে জিনিসগুলোকে মানে ইন ফিউচার যে রোড প্ল্যানটা করতেছে ওইটার একটা ধারণা দিব, যাতে নতুন যারা মানে প্রজেক্ট ম্যানেজমেন্টকে একটা কেরিয়ার হিসেবে করতে চায়, মানে পার্সু করতে চায়, অথবা যারা অলরেডি ইন্ডাস্ট্রিতে এস্টাবলিশড সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট, তারা প্রজেক্ট ম্যানেজমেন্টের কনসেপ্টটাকে কিভাবে মানে অ্যাডপ্ট করে আরো বেটার ক্যারিয়ার মানে অপরচুনিটি করতে, আমি ব্যাপারে একটা ছোটখাটো ধারণা দেওয়ার চেষ্টা করবো। এবং আমি যেটা বললাম, আমি আমি একটা স্টেক হোল্ডার্স, আমি নিজে প্রজেক্ট ম্যানেজার না। তহিদ দেয়ার এক্সপার্টিস, ওরা সার্টিফাইড প্রজেক্ট ম্যানেজার, এখানে জামি আছে। আমি প্রজেক্ট ম্যানেজারদের সাথে ক্লোজলি কাজ করি এবং ডে টু ডে কোলাবোরেশন হয়। এবং আমি কাজ করি বেসিক্যালি আমার পার্সপেক্টিভটা ফ্রম কাস্টমার সাইড। আমি যেটা মনে করি যে অস্ট্রেলিয়ায় মানে স্পেশালি নিউ সাউথ ওয়েলসে যেসব যারা ভেন্ডর, মোস্ট অফ দ্য প্রাইভেট অর্গানাইজেশনস যারা সাপোর্ট অথবা সার্ভিস প্রোভাইড করতেছে পাবলিক সেক্টর মোস্ট অফ দ্য টাইম দে আর অন দ্য কাস্টমার এন্ড। যেহেতু আমরা কাস্টমার এন্ডে আছি, আমাদের জন্য প্রজেক্ট ম্যানেজমেন্ট ব্যাপারটা আসলে একটা প্রফেশনাল শেপে আসছে। আমি বলবো যে লাস্ট 4-5 ইয়ার্স। ইনিশিয়ালি আমি আমার পার্সপেক্টিভ থেকে বলছি, এখানে আরো যারা আছেন তাদের হয়তো ডিফারেন্ট ভিউ হতে পারে। আমি যে অর্গানাইজেশন, আমি কাজ করি ইমার্জেন্সি সার্ভিস, আমি কাজ করি 000 সিস্টেমস নিয়ে, যেখানে আমি দেখছি ডিজিটাল ট্রান্সফরমেশন, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট এবং কমিউনিটি এঙ্গেজমেন্ট। তো এখানে যেসব কাজগুলো হয় মিড লেভেলের প্রজেক্ট অথবা হাই হাই লেভেলের প্রজেক্ট, 10 ইয়ার্স ব্যাক আমরা দেখতাম যে ব্যাপারটা পুরো প্রজেক্ট ম্যানেজমেন্টটা ছিল একটু অ্যাডহক বেস, যে যার মতো ডিপার্টমেন্টে ইন্টারনালি আমরা জিনিসটা ম্যানেজ করছি। আমরা যারা সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট ছিলাম তারা রিসোর্স হিসাবে কাজ করছি। অ্যাট দ্য সেম টাইম আমাদের যে ম্যানেজার বা আমাদের যে ডিরেক্টর, তারা হয়তো প্রজেক্ট ম্যানেজার হিসাবে তারা বাজেটিং করছে, তারা স্কেজুলিং করছে। মানে এটা ইটস কাইন্ড অফ অ্যাডহক, যে যেটা হচ্ছে যার মতো করে রোল ডেসক্রিপশন রোল ভাগাভাগি করছে, বিকজ there was no formal approach to adopt. Over the time আমরা দেখলাম, স্পেশালি নিউ সাউথ ওয়েলস গভর্নমেন্টে দেখলাম লাস্ট 4 ইয়ার্স দিস ইজ নট এনাফ। দেখলাম আস্তে আস্তে বিএ আসলো, একটা বিএ আমরা রিক্রুট করলাম প্রজেক্টের জন্য, এবং বিএ আমাদেরকে অ্যানালাইসিস দিল, বাট দেয়ার লট মোর থিংস টু বি ডান। তো তখন যেটা হলো যে আস্তে আস্তে আমরা দেখতে পেলাম যে একটা ফর্মাল ফ্রেমওয়ার্ক আসলে দ্বারা হয়েছে। এখন আমি এখানে যে স্লাইডটা দেখাচ্ছি, স্লাইডের মধ্যে মানে এখন এই স্লাইডটা দেখানোর উদ্দেশ্য হলো দুইটা। প্রথম উদ্দেশ্য হলো যে কিভাবে ফর্মালি এখন নিউ সাউথ ওয়েলস গভর্নমেন্ট, আমি বারবার নিউ সাউথ ওয়েলস গভর্নমেন্ট বলতেছি কারণ আমি নিউ সাউথ ওয়েলস গভর্নমেন্টের সাথে কাজ করি, আমার মনে হয় ফেডারেল গভর্নমেন্ট বা অন্যান্য স্টেটের গভর্নমেন্টও মানে টু সাম এক্সটেন্ট ইট উড বি দ্য সেম কনসেপ্ট। এই এই যে ফ্রেমওয়ার্কটা এখন একটা ফর্মাল
প্রতিটা ডিপার্টমেন্ট, আমরা বলি এজেন্সি, প্রতিটা এজেন্সির যে অর্গানাইজেশনাল স্ট্রাকচার আছে এটার সাথে ইন প্যারালাল প্রজেক্ট ম্যানেজমেন্ট অফিস মোটামুটি সব ডিপার্টমেন্টে এখন ইটস অবভিয়াস। আমার ডিপার্টমেন্টে আমার অর্গানাইজেশনাল স্ট্রাকচারের সাথে প্রজেক্ট ম্যানেজমেন্ট অফিস আছে। আমি যদি এখন কোনো প্রজেক্ট যদি আমি পার্সু করতে চাই, আমাকে পিএম অফিসের সাথে ডিরেক্টলি কমিউনিকেট করতে হয়। ওইখান থেকে যে স্টিয়ারিং কমিটি আছে তারা আমাকে প্রজেক্ট ম্যানেজার আমাকে দিচ্ছে আমার প্রজেক্টের জন্য, বাজেটিংটা তারা দেখতেছে, তারা ডিরেক্টলি ট্রেজারির সাথে কমিউনিকেট করতেছে। এবং আগে যেমন এই অর্গানাইজেশন স্ট্রাকচার দেখলে আমি নিসার গভর্নমেন্ট অর্গানাইজেশন স্ট্রাকচার যেটা যেটা মিনিস্টার, তারপর সেক্রেটারি, তারপর ডেপুটি ডিরেক্টর, ডিপার্টমেন্ট, এভাবে যেটা ছিল, এখন ইটস জাস্ট কমপ্লিটলি ইন প্যারালাল। তো দুইটা ব্যাপার এখানে, একটা হলো যে একটা ফর্মাল ফ্রেমওয়ার্ক এখানে দাঁড়া হয়ে গেছে পাবলিক সেক্টরে, যেখানে প্রজেক্ট ম্যানেজারদের এবং প্রজেক্ট রিলেটেড টু প্রজেক্ট ম্যানেজারদের একটা সলিড কেরিয়ার। আগে যেমন পাবলিক সেক্টরে আমরা চিন্তা করতাম যে প্রজেক্ট ম্যানেজমেন্ট রোল মানে হলো কন্ট্রাক্ট, 3 মান্থস কন্ট্রাক্ট, 6 মান্থস কন্ট্রাক্ট, এরকম কিছু হবে। এখন অনেক পার্মানেন্ট রোল আছে যেগুলো এই অফিসটা, এই পুরা ইকোসিস্টেমটাকে অ্যাকোমোডেট করার জন্য, এবং দেয়ার আর নট এনাফ পিপল। এখন কথা হলো যে আমি শুধুমাত্র মানে প্রজেক্ট ম্যানেজার হিসাবে তো আসলে মানে এন্ট্রি হবে না। তো আমরা কিভাবে মানে কি করতে পারি, আমরা কিভাবে আমাদের মানে করতে, আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স বলি, আমি নিজে প্রিন্স টু একটা সার্টিফিকেট করছি সেই 2013, এবং করার পরে ইট ইট অ্যাডেড ভ্যালুস। আমি করার কারণটা ছিল যে আমি জাস্ট, যেহেতু আমি প্রজেক্ট ম্যানেজারদের সাথে বা প্রজেক্টের সাথে আমি ক্লোজলি কাজ করতেছি, আমি জাস্ট কনসেপ্টটা জানতে চাচ্ছিলাম যে আসলে জিনিসটা কি। এবং আমি সার্টিফিকেশন নেওয়ার পরে আমার কেরিয়ারে বা আমার ইয়াতে এটা অ্যাডেড ভ্যালুস, এবং এট দ্য সেম টাইম আমি শুধু আমি না, আমি আমার কলিগদেরকে এবং আমার টিমের মধ্যে যারাদেরকে সবাইকে আমি আসলে এমফেসাইজ করছি যে শুধুমাত্র ইউ ডোন্ট নিড টু বি প্রজেক্ট ম্যানেজার সার্টিফাইড, তোমার এই প্রজেক্ট ম্যানেজমেন্টের সার্টিফিকেট গুলি করা উচিত জাস্ট টু আন্ডারস্ট্যান্ড দ্য ডাটা ফ্লো, আন্ডারস্ট্যান্ড দ্য হোল ইকোসিস্টেম। তো তুমি যদি নেক্সট স্লাইডটাতে জি একটু যাও শিওর। please। আম, যেটা বললাম, আমি এক্সপার্ট না, কিন্তু আমরা প্রজেক্ট করতেছি, কারণ নেক্সট 4-5 years নিউসাথ গভর্নমেন্ট স্পেন্ডিং এ লট অফ মানি, লট অফ মানি। আমাদের পাবলিক সেক্টরে 160 বিলিয়ন ইজ লট অফ মানি। এবং এই আমি জাস্ট চেষ্টা করছি একটু করার জন্য। ডেফিনেটলি আমাদের নিজস্ব কিছু ডাটা আছে, এগুলো কনফিডেন্সিয়াল, তারপর আমি যেগুলো ওপেন ডাটা, যেগুলো সব জায়গায় অ্যাভেলেবল, তার উপর বেস করে আমি একটা দাঁড়া করেছি যে আমরা এই হেলথে, এডুকেশনে, ট্রান্সপোর্টে, হাউজিং এ, ইমার্জেন্সি সার্ভিস যেখানে আমি কাজ করি ফায়ারের সাথে, এবং ইনফ্রাস্ট্রাকচারে আমরা সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট অফ মানি ইনভেস্ট হচ্ছে। এবং আগে যেমন যে কোনো প্রজেক্টের জন্য যেমন যেহেতু গাইডলাইন ছিল না, এই বাজেটও হয়তো ইন্টারনাল করতে, কিন্তু এখন যে কোনো প্রজেক্ট নামাইতে হলে ইট হ্যাজ টু বি উইদিন এ প্রপার প্রজেক্ট ম্যানেজমেন্ট ফ্রেমওয়ার্ক। এখন সেটা কি প্রিন্স টু হবে, সেটা কি অ্যাজাইল হবে, ডিপেন্ড করে, কারণ পাবলিক সেক্টর একটা কম্বিনেশন অফ অ্যাপ্রোচে কাজ করে। যেহেতু এখানে লটস অফ গভর্নেন্সের ব্যাপার আছে, যেহেতু আমরা আমরা প্রিন্স টুটা মেথডটা মোস্ট অফ দ্য টাইম করি, বাট লট অফ টাইমস আমি পার্সোনালি আইটি প্রজেক্ট বা টেকনিক্যাল প্রজেক্ট যেগুলো আছে এগুলো নিয়ে হ্যান্ডেল করো, ওইখানে আবার অ্যাজাইল, ওইখানে ওটা আবার রেজাল্ট ড্রিভেন, যেহেতু ওইখানে আবার অ্যাজাইল কাজ করতেছে। বাট আমি দেখতে পাচ্ছি যে নেক্সট 4-5 ইয়ার্সে দ্যাট দিস মাচ প্রজেক্ট, এবং এই সবগুলোই প্রজেক্টটি আসলে রান হবে, কন্ট্রোল হবে পিএমও অফিস থেকে। এবং তারা তাদের রিসোর্স আমাদেরকে দিবে। আমরা এখন, আগে আমরা পিএম অফিসকে আমরা ডিরেকশন দিতাম যে, এগেইন আমি আমার পার্সপেক্টিভ বলতেছি, আমি আমার অর্গানাইজেশনের পার্সপেক্টিভ বলতেছি, আমরা পিএম অফিসকে লিড করতাম যে হ্যাঁ আমার এটা প্রজেক্ট ম্যানেজার, নেক্সট ইয়ারে আমার এতগুলি প্রজেক্ট ম্যানেজার দরকার, আমার প্রোগ্রাম ডিরেক্টর দরকার। এখন প্রজেক্ট ম্যানেজমেন্ট অফিস আমাদেরকে লিড করে, ওরা আমাদেরকে বলে যে হ্যাঁ তোমার নেক্সট 6 মান্থে তুমি তোমার ছুটি বলো, তুমি তোমার রিসোর্স বলো, এভাবে তোমাকে অ্যালোকেট করতে হবে, কারণ আমাদের পাইপলাইনে দ্যাট মেনি প্রজেক্ট আছে। তো আমাদেরকে আসলে এখন প্রোগ্রাম ডিরেক্টরের কথা শুনতে হয়, তাদের কাছ থেকে ডিরেকশন নিতে হয়। সো এই পরিমাণ মানে প্রজেক্ট যেহেতু সামনে আসতেছে, আপনারা সবাই ইমাজিন করতে পারেন যে কি 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 ভলিউমের রিসোর্স প্রয়োজন হবে, কি ভলিউমের মানে ওয়ার্কফোর্স প্রয়োজন হবে, এবং অস্ট্রেলিয়া সেই ওয়ার্কফোর্স নাই। তুমি যদি নেক্সট স্লাইডটাতে যাও তহিদ। শিওর ভাই, একটু এক্সাইটেড হয়ে গেছিলাম। 200 বিলিয়ন অলমোস্ট একটা স্লাইডেই। এটা জাস্ট নেক্সট 4-5 ইয়ার্স ফর নিউ সাউথ ওয়েলস গভর্নমেন্ট। এবং ইট ডাজন্ট ম্যাটার যে কোন গভর্নমেন্ট আসবে, লিবারেল আসলো বা লেবার আসলো, এগুলো হলো ফিক্সড। এখন
আরেকটা ব্যাপার হলো, আমার এখন সবাই সাইবার সিকিউরিটির ইয়া চলতেছে চারদিকে, মানে আমাকে অনেকেই জিজ্ঞেস করে যে ভাইয়া সাইবার সিকিউরিটি থেকে ইয়া করতেছি, ব্যাচেলার করতেছি, চাকরি কি মানে পাশ করার পরে পরে পাবো নাকি আগে মাঝখানে পাওয়া যাবো? আম, প্রতিটা লাস্ট 10-15 ইয়ার্সে আমার যেটা অবজারভেশন হলো, সবসময় একটা না একটা ফ্লো থাকবে, একটা এআই ফ্লো আসছে। প্রজেক্ট ম্যানেজমেন্টের একটা বড় একটা বুম 2016 থেকে শুরু হইলো, 18-19-এ গেল, এখন আবার প্রজেক্ট ম্যানেজমেন্টের এটা একটু, এখন সব সাইবার সিকিউরিটি আর হলো এআই। আম, কিন্তু অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট আমার পার্সোনাল ওপিনিয়ন হলো যে আপনি সাইবার সিকিউরিটি ব্যাকগ্রাউন্ড থাকুক, আপনি ইঞ্জিনিয়ার হন, আপনি আইটি হন, অথবা আপনি মানে এসএমই, আপনি সাবজেক্ট ম্যাটার, আপনি যদি অ্যাকাউন্টেন্ট হন, কিন্তু প্রজেক্ট ম্যানেজমেন্ট আগে যেমন আমার টেকনিক্যাল প্রজেক্ট গুলো রান করার জন্য আমি একজন আমাদের হয়তো দেখা গেছে যে যার একটা আইটি ব্যাকগ্রাউন্ড আছে, অথবা যে একটা ডেভেলপার, এখন আমাদের প্রজেক্ট যে কোনো রিগার্ডলেস অফ টাইপ অফ প্রজেক্ট, আমাদের প্রজেক্ট ম্যানেজমেন্ট আছে ডাইভার্স ব্যাকগ্রাউন্ড থেকে। তার ক্রাইটেরিয়াটা কি এখন একটা ফ্রেমওয়ার্ক দাঁড়াইছে। আমি যখন ইন্টারভিউ বোর্ডে আমরা যাই, আমরা জানি যে আমি এই এই স্পেসিফিক মানুষকে এই স্পেসিফিক এক্সপিরিয়েন্স আমি একটা প্রজেক্ট ম্যানেজার কাছে চাই, এই এক্সপিরিয়েন্স সার্টিফিকেশন আমার দরকার। সো তাহলে আমাদের আসলে ইভেন আমি নিজে সাইবার সিকিউরিটি এক্সপার্ট, যদি আমার তার সাথে যদি একটা প্রিন্সিপাল একটা সার্টিফিকেট থাকে, অথবা একটা পিএমপি একটা স্কামের একটা সার্টিফিকেট থাকে, ইট অ্যাডস লট অফ ভ্যালুস। কারণ ইউ ডোন্ট নিড টু বি সার্টিফাইড টু বিকাম এ প্রজেক্ট ম্যানেজার। যদি সার্টিফিকেশন থাকে বা কনসেপ্টটা থাকে, তাহলে ইউ উইল বি ওয়েল অ্যাকনোলেজড, মানে অ্যাজ এ কম্পিটিটর চান্স বেড়ে যায় একটা চাকরি পাওয়ার অনেক বেশি। যেটা আমি আমি পার্সোনালি আমি যখন মানে রিক্রুটমেন্ট প্রসেসে আমি ছিলাম, আমি আমি এটা ফিল করি। তো আমি কুইকলি একটা ইয়া দিব যে কি কি ধরনের এন্ট্রি পাবলিক সেক্টরে আছে যদি যারা কেরিয়ার শুরু করতে চায়। তো মোস্ট অফ দ্য টাইম প্রজেক্ট কোঅর্ডিনেটর, প্রজেক্ট সাপোর্ট অফিসার, লটস অফ রোল আছে এখনো মার্কেটে। আমি যেমন গত 2 দিন একটা ইয়া করছি, 460 প্রজেক্ট ম্যানেজমেন্ট রিলেটেড রোল আমি দেখছি পাবলিক সেক্টর, আমি নিশ্চিত গভর্নমেন্ট কথা বলতেছি। আহ, আর এটা হলো মানে এন্ট্রি লেভেলে যদি, এবং এটার জন্য কি করা লাগবে, মোস্ট অফ দ্য টাইম আমি বলবো সার্টিফিকেট 4 করা থাকলেও হয়। কিন্তু যদি ফার্দার যারা প্রজেক্ট ম্যানেজার বা তারা হয়তো অন্যান্য সার্টিফিকেট করতে পারে। আর সিনিয়র আমরা মানে গভর্নমেন্টের নর্মালি আমরা রিক্রুটমেন্টটা করি আসলে মানে খুবই জেনেরিক কিছু টার্মস দিয়ে। আমরা ইদার প্রজেক্ট ম্যানেজার চাই, অথবা প্রজেক্ট কোঅর্ডিনেটর চাই, অথবা প্রোগ্রাম ম্যানেজার চাই, প্রোগ্রাম ডিরেক্টর চাই। প্রোগ্রাম ডিরেক্টর এগুলি সিনিয়র রোল, যেহেতু এগুলো ওইভাবে আমরা এক্সপিরিয়েন্স আমরা ইয়া করি। বাট এন্ট্রি লেভেলে আমরা প্রজেক্ট কোঅর্ডিনেটর, প্রজেক্ট সাপোর্ট অফিসার, এই ধরনের রোলগুলো আমরা মনে করি এন্ট্রি পয়েন্ট। এবং এখানে যদি একটা সার্টিফিকেট 4 থাকে, অথবা কিছু প্রজেক্ট ম্যানেজমেন্ট এক্সপোজার থাকে, মোস্ট অফ দ্য টাইম মানে ইউর ভেরি কম্পিটেন্ট। আমরা নর্মালি এইসব রোল হয় কন্ট্রাকচুয়াল রোল, বাট there are lots of permanent project management, program manager and project manager roles as well. আমি স্পেশালি গত 3 বছরে দেখছি আমার নিজের অর্গানাইজেশনে অ্যাটলিস্ট মানে 10 to 15 প্রজেক্ট ম্যানেজার যারা পার্মানেন্টলি কাজ করতেছে। তো আমার আমার ফাইনাল কথা হলো, হয়তো সামনে যদি কোনো স্পেসিফিক কোয়েশ্চেন আসে আমি আরো বলতে পারবো, বাট মানে প্রজেক্ট ম্যানেজার আসলে ম্যানেজমেন্টের ইনফ্লুয়েন্স ইন পাবলিক সেক্টরের কথা বলে আসলে শেষ করা যাবে না। ইটস মানে there is no end of it. তৌহিদ, ফারুক ভাই খুব সুন্দর ই করছেন। সাইমনকে আমি একটা রিকোয়েস্ট করবো, ইন দ্য মিন টাইম ফারুক ভাই আমি আপনাকে একটা কোয়েশ্চেন করব। সাইমন, কেউ যদি চ্যাটে অন্য কোনো কোয়েশ্চেন দিয়ে থাকে যেটা আমি বা ফারুক ভাই অ্যান্সার করতে পারি, একটু জানালে ভালো হয়, নাহলে আমরা রাফির কাছে প্রসিড করব। ফারুক ভাই আমার এখনো একটা কোনো কোয়েশ্চেন কোশ্চেন ছিল। আসে নাই। আচ্ছা ঠিক আছে। ফারুক ভাই আমার একটা কোয়েশ্চেন ছিল, এটা তো হাইরার্কিক্যাল অর্ডারে এখানে নাই, মানে আমি যদি বুঝতে পারি আপনার কথায় যে এন্ট্রি লেভেল পজিশন গুলোর জন্য টার্গেট করা বেটার হচ্ছে প্রজেক্ট সাপোর্ট অফিসার, রাইট? প্রজেক্ট কোঅর্ডিনেটর, প্রজেক্ট সাপোর্ট অফিসার, হ্যাঁ। আচ্ছা, আম, এরপরে এটা যাদের একটু মিড লেভেল এক্সপিরিয়েন্স আছে 3 to 5 ইয়ার্স, তারা কি সিনিয়র প্রজেক্ট অফিসার টার্গেট করবে না প্রজেক্ট ম্যানেজার টার্গেট করবে? প্রজেক্ট ম্যানেজার টার্গেট করবে, কারণ সিনিয়র আচ্ছা প্রজেক্ট সিনিয়র প্রজেক্ট অফিসার আর প্রজেক্ট সাপোর্ট অফিসার বেসিক্যালি একই ধরনের রোল। ডিপেন্ড আচ্ছা। করে, কারণ আমি জানি ট্রান্সপোর্ট, যেমন আমি এখানে আছে কে ট্রান্সপোর্ট যায় না, ট্রান্সপোর্টের অনেকে আবার সিনিয়র প্রজেক্ট অফিসার যারা রিক্রুট করে, এরা হুম। বেসিক্যালি প্রজেক্ট কোঅর্ডিনেটর হিসেবেই কাজ করে। ওরা চায় না আচ্ছা যে এন্ট্রি লেভেলের কেউ উইদাউট এক্সপিরিয়েন্স অ্যাপ্লাই করুক, এই জন্য ওরা আচ্ছা। সিনিয়রটা লাগাই দেয়। কিন্তু আমরা যখন আবার মানে ইয়া করে, আমি কিন্তু প্রজেক্ট ম্যানেজারই সবসময় মানে বলি যে চাইতে। প্রজেক্ট ম্যানেজারের মধ্যে, কারণ এখন আসলে যেটা হয় আর কি,
ওই হুম, প্রোজ এন্ড কনস দুইটাই আছে এখন মার্কেটে, মানে ইয়াও বেশি, যে অপরচুনিটিও বেশি, এট দ্য সেম টাইম তোমার রিসোর্স অনেক বেশি। আমি যদি এখন বুঝতে একটা পারছি। প্রজেক্ট কোঅর্ডিনেটরের জন্য ইয়া দিই, সেখানে হুম, 200 অ্যাপ্লিকেশন পড়ে, তার মধ্যে 150 জনই হলো প্রজেক্ট ম্যানেজারের ইয়া, তো এই জন্য আমরা দেই হলো প্রজেক্ট ম্যানেজার হিসাবে দেই। তো নট বুঝতে পারছি। নেসেসারিলি যে তুমি শুধুমাত্র মানে এনটির জন্য প্রজেক্ট কোঅর্ডিনেটর অ্যাপ্লাই করবা, তুমি প্রজেক্ট ম্যানেজার হিসাবে অ্যাপ্লাই করতে পারো। তোমাকে বুঝতে হবে ওই জব ডেসক্রিপশন থেকে যে এটা আসলে কি ধরনের রোল এবং কতটুকু তুমি ম্যাচ করে। বুঝতে কতটুকু পারছি। ম্যাচ করে, বুঝতে এই আর পারছি। কি। থ্যাংক ইউ সো মাচ। জি। জামি সাহেব। থ্যাংক ইউ তৌহিদ ভাই। আমাকে ভাইয়াই বা ছোট ভাই বলবেন, অসুবিধা নাই। আমাকে রাফি নামেও চিনে, জামি নামেও চিনে, তো যাই হোক, সবাই সবাইকে সালাম। তো আমার যে টপিকটা, এটা শুরু করার আগে আমি জাস্ট একটা কোশ্চেন জিজ্ঞেস করতে চাই যে আপনাদের কাছে, আমি এটা একটু ইন্টারেক্টিভ সেশন করতে চাচ্ছি আর কি, আপনারা আপনার আনমিউট করতে পারেন এদেরকে। যে ধরেন 1940s-এ যখন আমেরিকার সবচেয়ে বড় স্কাই ক্র্যাপারটা বিল্ড হইলো, হ্যাঁ, আম, নামটা মনে আছে কারো? টলেস্ট বিল্ডিং, এটা আমাদের ক্লাস 9-10-এর বইতে ছিল। এম্পায়ার স্টেট না কোনটা? এম্পায়ার স্টেট বিল্ডিং। হ্যাঁ, এম্পায়ার স্টেট বিল্ডিং, হ্যাঁ। এম্পায়ার স্টেট বিল্ডিং যে করা হইলো, আপনাদের কি মনে হয় যে এটা প্রজেক্ট ম্যানেজার ছাড়া করা হয়েছে, না প্রজেক্ট ম্যানেজার ছিল এখানে? কি মনে হয়? ইয়েস, নো, ভেরি গুড। এটা একটা থামস আপ দেন আমাকে যদি মনে হয় যে না ছিল, আর যারা ছিল না তারা একটা থামস ডাউন দেন। ওকে, আমি অনেকে থামস আপ দিচ্ছে, অনেকে থামস ডাউন দিচ্ছে, অনেকে ইনডিসিসিভ। ছিল, অবশ্যই ছিল। এবং ছিল বলেই এটা প্রায় 6 মাস থেকে 1 বছর 1.5 বছর ভিতরে এই স্ক্র্যাপারটা রেডি হয়ে গেল। সো প্রজেক্ট ম্যানেজমেন্ট এমন একটা জিনিস, আম, আমরা জানি যে ইটস এ স্পেসিফিক কনসেপ্ট এন্ড ইট হ্যাজ বিন দেয়ার ফর থাউজেন্ডস অফ ইয়ার্স। মানে মিশরের গিজা পিরামিড থেকে শুরু করে আজকের আরবের বুর্জ, বুর্জ আল যে আরবের যে দুবাইয়ের যে বুর্জ আল খালিফা, ওইটাও প্রজেক্ট ম্যানেজার ওখানে কাজ করছে, রাইট, এভরিওয়্যার। কিন্তু এখানে আপনার এফিসিয়েন্সিটা বেড়ে চলতেছে। এবং এফিসিয়েন্সি কিভাবে বাড়তেছে? এই যে বিভিন্ন ধরনের টুলের মাধ্যমে। আগে মানুষ ওই পেপারে করতো, আস্তে আস্তে এক্সেল ফাইল আসলো, স্প্রেডশিট আসলো, আস্তে আস্তে আমরা এখন এআই তে চলে গেছি। আমি এই যে এক্সাম্পল গুলা দিই, কয়টা পয়েন্ট আছে এখানে: এআই ড্রিভেন পিএম টুলস, অ্যাজাইল হাইব্রিড মডেল, রিমোট প্রজেক্ট ম্যানেজমেন্ট, আর সার্টিফিকেশনের কথা পরে আসতেছে। আমি একটু উদাহরণ দিয়ে বলি আর কি। তো মনে করেন যে আমি ধরেন যখন 2010-এর দিকে, যখন আমি গ্রামীণ ফোনে ছিলাম বাংলাদেশে, তখন আমি আমি আমার আমাকে আমাকে একটা মাইক্রোসফট প্রজেক্টে ধরায় দেওয়া হলো আমাকে। আমি ধরেন আমার প্রজেক্ট, মানে আমাদের প্রজেক্ট যে টিমটা, আমার যে ইঞ্জিনিয়ার, তাদের সাথে বসে আমার এটা প্রিপেয়ার করতে সময় লাগছে 1 উইক। হ্যাঁ। So when it was in 2018 and I was working for City of Kingston local council-এ, আমার এটা, আমি দেখলাম যে ততদিনে মাইক্রোসফট প্রজেক্ট ইজ মাচ স্মার্টার, এবং এটা করতে আমার বেশি সময় লাগে না, এবং খুব 1-2 দিনের মধ্যে এটা করে করে ফেলা যায়। কারণ সবাই একটা, আমরা তখন কোলাবোরেটিভ টুলের মধ্যে চলে আসছি, বিকজ শেয়ার পয়েন্ট ইজ দেয়ার, মাইক্রোসফট টিমস সবাই ইউজ করতেছে। 2010-এ তখন মাইক্রোসফট টিমস ছিল না, বা টিমস চলে আসছে, এবং কোভিড এর পরে এটা আরো কোলাবোরেটিভ টুল আরো ইউসেজ হয়ে, এবং এটা হয়ে গেছে যে টিম যে কোলাবোরেশন, এটা এত টাইট হয়ে গেছে যে আপনার টিমের যে আউটপুটটা, এটা জেনারেট করতে, একটা প্ল্যান জেনারেট করতে আপনার একদিনের বেশি লাগার কথা না, রাইট? সো দিস ইজ দ্য থিং, যে আপনাকে অ্যাজ এ পিএম আপ টু দ্য, মানে আপনাদের কারেন্ট ট্রেন্ডি টুলগুলো জানতে হবে আর কি। হ্যাঁ। সো আমি যেমন সেদিন চ্যাটবোর্ড চ্যাট জিপিটি ইউজ করতেছি, বা আমাদের অফিসেও আমি যেখানে জব করি, আমি একটা ইআরপি সফটওয়্যার ফার্মে আছি, প্লাস আমার যে ট্রেনিং একাডেমি আছে, আমি আমি ডিসকাশন করতেছিলাম যে আম, আহ, মানে আমাদেরকে উৎসাহ দেওয়া হচ্ছে যে কোপাইলট বা চ্যাট জিপিটি ইউজ করার জন্য, টু ক্রিয়েট সার্টেন ডাব্লিউবিএস। ইটস নট এ লাইক, এটা এখন আর কোনো ভীতির ব্যাপার না, যারে আমি চ্যাট জিপিটি ইউজ করতেছি, বা আমি আমি কোপাইলট ইউজ করতেছি, ও মানে ইটস, আমি আহ, মানে কোনো কিছু খারাপ কিছু করতেছি বা কোনো কিছু চুরি করতেছি, নো। Everyone has agreed that if you use this, তুমি কোম্পানিকে হেল্প করতেছো বাই ইনক্রিজিং এর এফিসিয়েন্সি। সো ইটস নট এ মানে এটা এটা এখন আর লুকোচুরির কিছু নাই। এটা একদম খুব ওপেন, স্পেশালি আমি যেহেতু প্রাইভেট ফার্মে আছি বর্তমানে,
এটা খুবই ওপেন। সো এআই হ্যাজ ডান এন ইনর্মাস থিং, মানে জাস্ট উইদিন মিনিট আপনার প্রজেক্ট ম্যানেজমেন্ট শিডিউল তৈরি করে দিবে। আপনি জাস্ট স্কোপটা ক্লিয়ার থাকতে হবে। আম, আপনার ওই স্কোপ দেখে সে একটা অ্যাজাম্পশনের ভিত্তিতে আপনাকে শিডিউল তৈরি করে দিবে। সো বাট যেটা করতে হবে যে আপনাকে এটাকে পরে আপনার টিমের সাথে ভ্যালিডেট করতে হবে আর কি। এইটা হচ্ছে এটা হচ্ছে হলো মানে এখনকার দ্য মডার্ন প্রজেক্ট ম্যানেজমেন্ট। হ্যাঁ, তারপরে আরো কিছু কনসেপ্ট ডেভেলপ হয়েছে। আগে তো আমরা ধরেন ওয়াটারফল মেথড করতাম, সেই অনেক 50-60 থেকে এটা কনসেপ্টটা আসছে। তারপর আস্তে আস্তে আমরা অ্যাজাইল মেথড, যেটা কিনা রিইটারেটিভ মেথডে চলে আসছি। বাট নাও অ্যাজাইল, আই থিঙ্ক ইট ওয়াজ আ বাজওয়ার্ড আই থিঙ্ক ব্যাক ইন 10 years ago, বাট নাও অ্যাজাইল সবাই অ্যাজাইল জানে মোটামুটি। বাট যদি কেউ না জানে, এটা এটা জানাটা খুব একটা কঠিন কিছু না, বিকজ দেয়ার আর রিসোর্সেস অ্যাভেলেবল ইন দ্য মার্কেট ওভার দ্য ইন্টারনেট। আপনি স্ক্রাম কি, স্ক্রাম মেথড কি, অ্যাজাইল আর হাইব্রিড মেথডটা কি, যে অ্যাজাইল প্লাস ওয়াটারফল দুইটাকে মিলিয়ে কিভাবে আমরা প্রজেক্ট ডেলিভার করতে পারি। তারপর বিভিন্ন ধরনের ফ্রেমওয়ার্ক, যেমন লোকাল কাউন্সিলে যখন আমি কাজ করছি, ওরা একটা ফ্রেমওয়ার্ক ফলো করে যেটা এখানে স্কেলড অ্যাজাইল বলে। এটাও অ্যাজাইলের একটা প্ল্যাটফর্ম। তারপরে স্ক্রাম মাস্টার কনসেপ্টটা, আপনি কিভাবে একটা কাজকে ছোট ছোট করে মিনিমাম ভায়াবল প্রোডাক্ট, যেটা কিনা খুব কুইকলি ডেলিভার করা সম্ভব হবে, সেগুলির উপর ফোকাস করে আপনি একটা প্রজেক্টকে ডেলিভার করতেছেন, এটা সো দ্যাট দ্য এন্ড ইউজার ইজ নট সিটিং দেয়ার অ্যান্ড ওয়েটিং ফর 6 months, রাইট? সো এগুলি হচ্ছে ট্রেন্ড। সো দেন স্ক্রাম মাস্টার অনেক ধরনের এখন চলে আসছে। স্ক্রাম অ্যালায়েন্স অথরিটি আছে, পিএমআই ইটসেলফ অ্যাজাইল মেথডের অ্যাজাইল পিএমপি সার্টিফিকেশন দিচ্ছে। সো এগুলি এই মডেলগুলা আমাদেরকে মানে আমাদেরকে হেল্প করতেছে টু ডেলিভার প্রজেক্টস ইন এ মাচ মোর এফিশিয়েন্ট ওয়ে। রিমোট প্রজেক্ট ম্যানেজার, আমি এটা আগেই বলছি যে কোলাবোরেটিভ টুল, মানে এটা ইট হ্যাজ মানে এখন আর কেউ মানে আপনি আপনি এখন আর কেউ কিন্তু মানে বসে থাকে না যে আমাকে অনসাইটে আসতে হবে। নো, নট নেসেসারি। মানে there are certain organizations like federal government, governments or semi-government, or universities. They want people to be on the site because of the security reasons and lots of things. But ইভেন দেন মানে রিমোট, আপনি রিমোটলি মেলবোর্নে বসে আপনি ইউএস এর সাথে কাজ করতেছেন, ইটস আ ভেরি নর্মাল থিং দিস নাও। এবং বিভিন্ন ডিফারেন্ট টাইম জোনে কাজ করা থ্রু কোলাবোরেশন, থ্রু টিমস, থ্রু জুম। সো এবং শুধু তাই না, যে আপনার যে এখন তো আহ, মানে মাইক্রোসফট ওয়ার্ড এখন এমন হয়ে গেছে যে আপনি জাস্ট একটা লিঙ্ক তুলে দিচ্ছেন, মাইক্রোসফট প্রজেক্ট আপনি অনলাইনে অ্যাভেলেবল করে দিচ্ছেন, ইন্টারনেটে অ্যাভেলেবল করে দিচ্ছেন, এবং যাদের অ্যাক্সেস আছে ওই ওয়ার্ডে, তারা সবাই একসাথে কাজ করে ওই ওয়ার্ড ওয়ার্ড টেমপ্লেট, ফর এক্সাম্পল বিজনেস রিকোয়ারমেন্ট ডকুমেন্ট or scope document or any kind of output, ওরা সবাই একসাথে করে মিলে এটা করে দিচ্ছে। এবং একটা এক্সাম্পল বলি, আমাদের যে আজকে যে স্লাইডটা, এটাও কিন্তু আমরা একসাথে বসে করি নাই। আমি মেলবোর্নে, তৌহিদ ভাই হলো সিডনিতে, সাইমন ভাই খুব সিডনিতে, সবাই তো আমরা বিভিন্ন জায়গায়, তো আমরা মাইক্রোসফট প্রজেক্টটা আমরা ইন্টারনেটে বসে আমরা সবাই একসাথে এটা করলাম বিভিন্ন রিমোট লোকেশনে বসে। সো দিস ইজ অ্যান অ্যামেজিং থিং। সো এগুলি ট্রেন্ড নিয়ে আমাদের জানতে হবে। এটা হয়তো আমরা ক্যারিয়ার বিভিন্ন ফেজে আছি, যদি কারো কাছে মনে হয় যে না এগুলি নিয়ে একটু জানতে চাই, অবশ্যই প্লিজ, উই আর হিয়ার টু হেল্প। আর যেটা হচ্ছে নেক্সট হচ্ছে হলো যে কি কি সার্টিফিকেশনে আসলে আমাদের ফোকাস করা উচিত। তো আম, যেটা হচ্ছে যে আমরা যেহেতু ক্যারিয়ারের বিভিন্ন পর্যায়ে আমরা বিভিন্ন সার্টিফিকেশনের দিকে ফোকাস করতে পারি, তো আমি একটু নিচের থেকে আসি। তো প্রথম যে সার্টিফিকেশনটা নিচের থেকে সিএপিএম, আর্লি ক্যারিয়ার প্রফেশনাল, যারা কিনা প্রজেক্ট ম্যানেজার হিসেবে শুরু করতে যাচ্ছে, তাদের জন্য এটা খুবই ভালো একটা সার্টিফিকেট হবে। এটা হচ্ছে পিএমআই, যে অর্গানাইজেশন ইউএস বেসড, ওরাই দিচ্ছে, যারা পিএমপি সার্টিফাই করে তারাই সিএপিএম সার্টিফিকেশনটা আর কি দিচ্ছে। দেন হচ্ছে হলো পিএমআই এসিপি, অ্যাজাইল পিএমআই। তো
তো এটা অ্যাজাইল ফ্রেমওয়ার্কসে কিভাবে আপনি প্রজেক্ট ম্যানেজমেন্ট করবে সেটা নিয়ে হচ্ছিল আপনাকে আম, মানে এটার উপরে এটার আইডিয়ার উপরে আপনাকে সার্টিফিকেশনটা। দেন হচ্ছে স্ক্রাম মাস্টার, এটা হচ্ছে হলো আম, এবং এটা আহ, আহ, এটা এখন প্রায় এটা নট এ বাজওয়ার্ড, ইটস এ রিকোয়ারমেন্ট নাও যে স্ক্রাম মাস্টার আমাদের একজন লাগবে, বিকজ বিকজ আমাদের ক্লায়েন্ট চায় কুইক ডেলিভারি, স্ক্রাম মাস্টার চাচ্ছে। সো স্ক্রাম মাস্টার সার্টিফিকেশন, দেয়ার আর স্ক্রাম অ্যালায়েন্স স্ক্রাম মাস্টার, then there is PS1, PS2, lots of certifications are there. So এটা গ্লোবালি রিকগনাইজ, মোটামুটি সব সব জায়গায় রিকগনাইজ, এবং অস্ট্রেলিয়াতে নাও ইট ইজ খুবই ট্রেন্ডি। Then I'm sure Prince 2, which is very accepted widely in government and structured organization, like projectized organization. Prince 2 framework খুবই ওরা appreciate করে, because এটা more rigid, and in terms of like stage wise delivery নিয়ে, যে একটা স্টেজের পরে একটা স্টেজ ডেলিভারি হবে, ওটা শেষ হবে, দেন হচ্ছে নেক্সট প্রজেক্টটা শুরু হবে। কন্ট্রোল এনভায়রনমেন্ট, সো বিকজ ইটস বিকজ অফ ইটস নেচার, ইটস ফ্রেমওয়ার্ক, ইটস ভেরি ফেমাস। এবং এটা যদি আপনার থাকে মানে আমি নিজের এক্সাম্পল দিতে পারি যে আমার প্রিন্স টু মানে প্র্যাকটিশনার এবং ফাউন্ডেশন এবং প্র্যাকটিশনার সার্টিফিকেশনটা আমাকে এখানে এসে আমার কুইক একটা ভালো একটা জবে ল্যান্ড করতে খুবই হেল্প করছে। হ্যাঁ, এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, পিএমপি, ইটস এ গ্লোবাল ফেনোমেনা। আহ, এটা এটা আপনার মানে পিএমআই, যেটা কিনা ইউএস বেস, বাট নাও এটা অস্ট্রেলিয়া, ইউকে, এভরিওয়ার ইটস নাও গ্লোবালি অ্যাকসেপ্টেড। সো আপনি যদি একটা কোথাও অ্যাপ্লাই করতে চান অ্যাজ এ অ্যাজ এ অ্যাজ এ অ্যাজ এ প্রজেক্ট ম্যানেজমেন্ট প্রফেশনাল, it gives you the stamp on your CV that yes, you know something about the project management, good project management. So it's a good thing that if you have it on your resume. But so আমার একটা ছোট একটা অর্গানাইজেশন আছে, you can quickly scan the QR code and then you will get to the URL, and আপনারা ওখানে চাইলে আপনি রেজিস্ট্রেশন করতে পারেন, and I'll be there to help. Okay, so and there, I mean, not only this, there are many other organizations, but if you come to me, I'll be very happy to help in achieving your certifications. I think that's it from me. I think the next থ্যাংক ইউ is রাফি। সাইমন, একটা জিনিস জাস্ট ক্ল্যারিফাই করে নিতে চাচ্ছিলাম কিউএনএ তে যাওয়ার আগে, হুম। আমরা কি স্লাইডটা একটার পিডিএফ একটা কপি অডিয়েন্সের সাথে শেয়ার করতে পারিব? We can. ওকে। ওকে। তো আমার কাছে মনে হচ্ছিল যে এটা জাস্ট অ্যান্টিসিপেটেড একটা স্লাইড, নট নেসেসারিলি আমার গো থ্রু করার দরকার আছে, কিন্তু আমার একটা ধারণা ছিল যে দু এক জায়গায় আমি যখন কোনো সেশনে জয়েন নিজে করেছি বা এরকম দু একটা সেশন আমি কন্ডাক্ট করেছি, আহ, খুব কমনলি আস্কড কোয়েশ্চেন হচ্ছে এআই। ভাইয়া, আমার জব কি এআই খেয়ে ফেলবে নাকি? এআই এর সাথে কি আর জবে থাকা যাবে? এরকম একটা ফিয়ার কাজ করে অনেকের। তা আমি রিসেন্টলি একটা গ্লোবাল প্রজেক্ট ম্যানেজমেন্টের সিম্পোজিয়ামে ছিলাম, তো ওখান থেকে আসলে এটা এক্সট্রাক্ট করা। ওখানে যেই ভদ্রলোক সেশনটা গ্লোবালি পারফর্ম করলো, সে লাস্ট 10 ইয়ার্স ধরে টেড টকের স্পিকার, এবং তার প্রজেক্ট ম্যানেজমেন্টের বুক আছে। সে পডকাস্ট করে, ইউকে গভর্নমেন্টের সাথে কাজ করে। তা সামারিটা ছিল এরকম যে এআই আসলে যেটা করছে, এটা ফারুক ভাইও কিছুটা টাচ করেছে, যে আমিও কিছুটা বলেছে, সেটা হচ্ছে প্রজেক্ট ম্যানেজারকে আরো স্কিল করবে। কিভাবে স্কিল করবে? উইথ ডেটা অ্যানালিটিক্স, উইথ প্রেডিকশন, উইথ ট্রেন্ড অ্যানালাইসিস। তা প্রজেক্ট ম্যানেজারের জন্য বা প্রজেক্ট টিমের জন্য ডিসিশন মেকিং গুলো একটু কুইকার হবে। আহ, জামির, যে যদি আমরা স্লাইডটা খেয়াল করি, যে বিভিন্ন ধরনের সার্টিফিকেশন আছে, বিভিন্ন লেভেলের প্রজেক্ট আছে, বিভিন্ন কমপ্লেক্সিটির প্রজেক্ট আছে, বিভিন্ন বাজেট টাইম ফ্রেমের প্রজেক্ট আছে। দিন শেষে এআই আসলে প্রত্যেকটা প্রজেক্ট ম্যানেজমেন্ট কমিউনিটিকেই হেল্প করবে। আমার কাছে ওই সেশনের ওয়ান অফ দ্য কি টেকওয়ে ছিল হচ্ছে লাস্ট টেবলটা এখানকার। তো ওখানে মোরাল অফ দ্য হোল সেশন ওয়াজ যে
ফারুক ভাই যেমন একটা অ্যাজ এক্সাম্পল ওই সিনিয়র প্রজেক্ট অফিসার বা প্রজেক্ট কোঅর্ডিনেটরদেরকে এক্সাম্পল দিচ্ছিল, যে একটা এন্ট্রি লেভেলে কেউ যদি শুরু করে, সে ভাবতেছে যে আমার এই এন্ট্রি লেভেলে আমি প্রজেক্ট ম্যানেজার হতে হতে এই ধরনের কাজগুলো কি আর দরকার হবে কিনা, আমি কি মার্কেটে অবসোলিউট হয়ে যাব কিনা। ব্যাপারটা এরকম না। এআই যেটা করবে, বিভিন্ন এরিয়া আছে প্রজেক্ট ম্যানেজমেন্টের, যেমন স্কোপ ম্যানেজমেন্ট, কস্ট ম্যানেজমেন্ট, রিসোর্স ম্যানেজমেন্ট, কোয়ালিটি, এভরি সিঙ্গেল এরিয়া, এগুলো ডেটা গুলোকে দিয়ে হেল্প করবে। কিছু কিছু কাজ হয়তো অটোমেটেড হবে। একটা পোর্টফোলিও বা একটা প্রোগ্রামের আন্ডারে যদি 10টা প্রজেক্ট থাকে, হয়তো কাজটা একবার করতে হবে, ওইটার জন্য টেমপ্লেটটা রেডি হয়ে যাবে, বাকিদের জন্য ইজি হবে, কিন্তু নট নেসেসারিলি কাজটা উধাও হয়ে যাবে। আর আম, আমরা যদি লেফট হ্যান্ডের দিকে তাকাই, এগুলো হচ্ছে কি স্কিল, হুইচ ইজ হিউম্যান স্কিল, আমরা অনেকে এটাকে পিপল স্কিল বা পাওয়ার স্কিল বলি। এটা আসলে এআই এর পক্ষে টেক ওভার করা সম্ভব না। হয়তো একটা সময় সম্ভব, বাট উই কান সি ইট ইয়েট ইন দ্য নেক্সট প্ল্যানিং হরাইজন, মেবি নেক্সট 5-10 ইয়ার্স এটা হবে না। সেটা হচ্ছে হিউম্যান ইন্টেলিজেন্সটা স্টিল ইম্পর্টেন্ট। কারণ রাইট হ্যান্ড সাইডে যেসব কাজগুলো এআই সাপোর্টেড হবে, দিন শেষে কাউকে না কাউকে রিস্কটা ক্যালকুলেট করতে হবে। হয়তো 3টা অপশনের মধ্যে কোন অপশনটা বেস্ট, এটা ডিসিশনটা প্রজেক্ট ম্যানেজারের নিতে হবে, উইথ দ্য কনসালটেশন অফ উইথ আদার এসএমই সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট। কমিউনিকেশন, হিউম্যান টাচ স্টিল ভেরি ইম্পর্টেন্ট। স্টেক হোল্ডার ম্যানেজমেন্ট, নাম্বার অফ লেয়ার ইন এ অর্গানাইজেশন অর এ প্রজেক্ট এনভায়রনমেন্ট, আর দিন শেষে ডিসিশন মেকিং। এআই ডিসিশন নিতে সাহায্য করে, not necessarily AI will be given to make the decision making power or authority. So till then, project management career will still be there. আমার মনে হয় তহিদ, আমি জাস্ট একটা জিনিস অ্যাড করি Sure, এখানে। বে। হ্যাঁ, আমার মনে হয় যে এআই এর ব্যাপারটা আসলে আম, এটা বরং আরো নতুন নতুন স্কোপ তৈরি করবে। আমরা আমরা কারণ আমাকে সেম কথা আমাদেরকে অনেক কাজ করে যে এই যে প্রজেক্ট কোঅর্ডিনেটর আছে বা তারা তারা আসলে কি করবে, কারণ এই জিনিসগুলো তো আসলে একটা টুলস দিয়ে এখন করা যায়। আমার মতে যে এআই যে নতুন নতুন যেসব টুলগুলো ইন্ট্রোডিউস করতেছে প্রজেক্ট ম্যানেজমেন্টে, এটা যে ইউজ করাটা, এটা তুমি টুলসটা জানা এবং এটা একটা নতুন, এগুলো তোমার নতুন নেওয়া হবে। এখন যেমন আমাদের যেমন গত কয়েকদিন ধরে কো পাইলট ট্রেনিং দিচ্ছে একজন এক্সপার্ট আসছে, যে তোমার মাইক্রোসফটের কো পাইলট ট্রেনার। ওর যে পরিমাণ নলেজ আছে কো পাইলট, আমি একদম মানে 3 দিনে টাসকি হয়ে গেলাম যে কত কাজ আসলে করা যায়। এবং ও আগামী 6 মাসের জন্য সে মানে কাজ করবে এবং মানে একটা একটা কেরিয়ার পাথ। সেম জিনিসটা তোমার প্রজেক্ট ম্যানেজমেন্টে হবে। তুমি তোমার এআই টুলস এর স্কিলের উপর বেস করে তোমার রোল ক্রিয়েট হবে এবং তুমি সেটার কোনো তোমার একটা নিশ মার্কেট তৈরি হবে, এন্ড ইউ উইল বি ভ্যালুড ফর দ্যাট। তো True. আমার মতে থ্রেটের চাইতে ইটস অ্যাকচুয়ালি ব্রিঙ্গিং মোর It's an অপরচুনিটিস। opportunity. It's an added tool. আপনি যেটা হুম, বললেন আর কি, it's an added tool. এক্স্যাক্টলি। The slide এবং that point of view, we covered it well, I think, Sajid bhai, within an hour or থ্যাংক ইউ। maybe less than an hour. আমরা 5 মিনিট পরে শুরু করছিলাম। আমি অবশ্য আমার স্ক্রিনে দেখতে পাচ্ছি না কতজন অ্যাক্টিভ অডিয়েন্স আছে। আপনি 24 যদি জন, 24। আপনি আপনি যদি কিছু বলতে চান। হ্যাঁ, 24 অডিয়েন্স। আমার মনে হয় কোয়েশ্চেন আনসারটা আমরা নিয়ে নিই। কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে একটু প্লিজ আনমিউট করে একটু কোয়েশ্চেনটা স্পিকারতে করতে পারেন। কাজে এটা আমার ঠিক কোশ্চেন না, বাট একটা সাজেশন আছে আর কি। আম, আজকের সেমিনারটা চমৎকার ছিল, সাজেশন গুলো খুব ভালো ছিল। আমি নিজেও প্রজেক্ট ম্যানেজার, আমি গত প্রায় 8 বছর ধরে প্রজেক্ট ম্যানেজার হিসেবে কাজ করতেছি বিভিন্ন জায়গায়। এখন ডিপার্টমেন্ট অফ ডিফেন্সে আছি প্রজেক্ট ম্যানেজার হিসেবে। লাস্টে তৌহিদ যেটা বলতেছিল যে এআই আসলে চাকরি খাবে কিনা, ওইটা ওইটা আমি ফুললি তৌহিদের সাথে এগ্রি। চাকরি খাওয়ার কোনো চান্স নাই। ডিফেন্সে যদিও এআই ফুললি রেস্ট্রিক্টেড, আমরা এআই ইউজ করতে পারি না, বাট পাশাপাশি আমার নিজস্ব কিছু প্রজেক্ট ম্যানেজমেন্টের অ্যাক্টিভিটি আছে। তো এখানে আমি যেটা দেখলাম যে আমার রিসার্চ থেকে, যে এআই আসলে যেটা করা যেতে পারে সেটা হচ্ছে গিয়ে প্রজেক্ট ম্যানেজারের আর একটা ডিজিটাল টুইন তৈরি করা যায়। যে যে প্রজেক্টে আমি কাজ করতেছি সেই প্রজেক্টে রেস্ট্রিক্টেড ডিফেন্সে খুব, বাট সেই প্রজেক্টের কমপ্লেক্সিটি গুলাকে আমি ডিজিটাল টুইনে ইমপ্লিমেন্ট করার ট্রাই করে দেখতেছিলাম যে প্রবলেমগুলি স্টেক হোল্ডার। একটা এক্সাম্পল দেই যে ফারুক বলতেছিল যে স্টেক হোল্ডার ম্যানেজমেন্ট, স্টেক হোল্ডারের বিহেভিয়ার
খুবই ক্রিটিক্যাল, মানে হাউ দে আর মুভিং, হোয়াট দে আর ডুইং, এই জিনিসগুলি যদি আমরা এআই এর ভিতরে দেই, এআই থেকে যে আউটপুটটা আমরা পাবো সেই আউটপুটটা আসলে আনবিলিভেবল সাপোর্ট টুয়ার্ডস দ্য প্রজেক্ট ম্যানেজার। তো প্রজেক্ট ম্যানেজারের চাকরি নিয়ে আমার মনে হয় না কোনো সমস্যা আছে, যেটা হবে সেটা হচ্ছে প্রজেক্টের ইফিসিয়েন্সি বাড়বে আর কি এআই এর রেসপেক্টে। আর আরেকটা সাজেশন যেটা, সেটা হচ্ছে গিয়ে আমি মনে হয় কে বললো, তৌহিদ বা মনে হয় আরেকজন জামি জামি বলতেছিল ছিল যে জি। হ্যাঁ, যে যে সার্টিফিকেশন গুলো অবশ্যই খুব ভালো। আমার ছোট্ট একটা এক্সপেরিয়েন্স শেয়ার করি। আমি মাস্টার্স করছিলাম প্রায় 7-8 বছর আগে, 6-7 বছর আগে ইউনিএসএ থেকে প্রজেক্ট ম্যানেজমেন্টে। তো করার পরে তো আমি মনে করলাম যে আমি বোধহয় প্রজেক্ট ম্যানেজার হয়ে গেছি। তো আমি প্রজেক্ট প্রজেক্ট ম্যানেজার হিসেবে যেই অর্গানাইজেশনে ছিলাম, সাউথ অস্ট্রেলিয়ান গভর্নমেন্টে ছিলাম তখন। তো ম্যানেজারকে বলে আমি প্রজেক্ট ম্যানেজমেন্ট টিমে ট্রান্সফার হয়ে একটা প্রজেক্ট শুরু করলাম। তো প্রজেক্ট যখন শুরু করলাম আমি দেখলাম যে আমি আসলে সাগরে পড়ে গেছি আর কি। কারণ প্রজেক্ট ম্যানেজমেন্ট ইজ নট অনলি থিওরি। কেউ একজন যদি মেন্টর করে তাহলে সেই মেন্টরশিপটা প্রজেক্ট ম্যানেজারকে সেই ক্যাপাবিলিটিটা দেয় যে আসলে কখন কোন টুলটা ইউজ করতে হবে, কোন ফরম্যাটটা ইউজ করে প্রজেক্টটাকে বের করে দিতে হবে। যখন স্কোপ ক্রিপ ঘটে, মানে কোনো একটা কারণে হয়তো স্কোপ বেড়ে যাচ্ছে অথবা কস্ট কন্ট্রোল করা যাচ্ছে না, কিভাবে জিনিসগুলো হ্যান্ডেল করতে হবে, একটা প্রজেক্ট ইনিশিয়েট কিভাবে করতে হবে, এই জিনিসগুলো আমার মনে হয় মেন্টরশিপ এটা খুব ভালো ইনিশিয়েটিভ। আমাদের গ্রুপের পক্ষ থেকে যেটা নেওয়া হয়েছে ইনিশিয়েটিভটা খুবই ভালো ইনিশিয়েটিভ। তা আমি যেটা করা লাগছিল যে আমি পিএমআই এর মেম্বার, আমি এআইপিএম এরও মেম্বার। আমি এআই তখন পিএম এর একটা ইনিশিয়েটিভ আছে যে $100 দিলে ওরা মেম্বার মেন্টরশিপের একটা অপশন দেয় আর কি। তো $100 দিয়ে আমি একজন মেন্টরের আন্ডারে 6 মাস ছিলাম, এবং এটা ইট ওয়াজ মাই লাইফ সেভিং, মানে অসাধারণ হেল্প করছে। তো আমাদের এই অ্যালুমিনি অ্যাসোসিয়েশন যে এই উদ্যোগটা নেওয়া হয়েছে আর কি, আমার মনে হয় খুবই চমৎকার উদ্যোগ। ডিফেন্সের পার্সপেক্টিভে আমি বলতে পারি আমাদের পার্সপেক্টিভ একটু আলাদা। সিস্টেম ইঞ্জিনিয়ারিং এ আমি শিওর না এখানে কেউ কভার করছে কিনা, বাট আমি ইয়ে, মানে যে পারসেপশনটা এখানে মোস্টলি ডিসকাস করছে ফারুক বা তৌহিদ, আমার মনে হয় আইটি সাইড থেকে প্রজেক্ট ম্যানেজমেন্ট, ইঞ্জিনিয়ারিং প্রজেক্ট ম্যানেজমেন্ট ইজ কোয়াইট ডিফারেন্ট। তো কারো যদি সেখানে ইন্টারেস্ট থাকে, কারণ ডিফেন্সে ম্যাসিভ জব বুম হচ্ছে আর কি অস্ট্রেলিয়ান গভর্নমেন্টে, ম্যাসিভ প্রজেক্ট ম্যানেজমেন্ট, প্রজেক্ট সাপোর্ট রোল। ফারুক যেটা বলতেছিল যে প্রজেক্ট সাপোর্ট রোল, প্রজেক্ট ডেপুটি প্রজেক্ট ম্যানেজার রোল, প্রচুর জব ক্রিয়েট হচ্ছে। আম, যদি কারো কোনো গাইডেন্স লাগে আমি হ্যাপি হ্যাপি টু হেল্প আর কি। জাস্ট এইটুকু সাজেশন আর কি। আর থ্যাংক এবং আদত ভাই, মানে আমাদের খুবই ভালো বেসিক লাগলো যে আপনি বেসিক স্পিক আউট করছেন, থ্যাংক ইউ। না না, ডেফিনেটলি। না, ভালো লাগছে মানে ইনিশিয়ালি সেশন হিসাবে এটা খুবই ভালো টপিকস। বাট ভবিষ্যতে যদি আবার প্রজেক্ট ম্যানেজমেন্ট নিয়ে ডিপ লেভেলের ডিসকাশন হতে চায় তাহলে আমি সেখানে কন্ট্রিবিউট করতে পারি, যে বেনিফিট রিয়েলাইজেশনটা অবশ্যই। কিভাবে বের করে নিয়ে আসা যায়, কমপ্লেক্স প্রজেক্টে কিভাবে ক্রিটিক্যাল ফ্যাক্টর গুলা অ্যাসেস করা যায়। তো এই জিনিসগুলো নিয়ে যদি ডিসকাস করতে যাই ভবিষ্যতে আমরা করতে পারি, অসুবিধা নাই। জি। Um, থ্যাংক থ্যাংক ইউ। ইউ স্যার। সাজাদ ভাই, থ্যাংক ইউ থ্যাংক ইউ। সাদাত খুবই না মানে ইনফরমেটিভ দিয়েছেন, একদম এক্স্যাক্টলি তুমি যেটা বলছো আমারও সেম এক্সপিরিয়েন্স। আমি যেটা আমি কুইকলি বলি যে আমারও যখন কেরিয়ার শুরু হলো আমি তখন ভাবতাম যে কিছু প্রজেক্ট আমার হাতে আসলো এবং আমি ভাবছি যে আমি মনে হয় প্রজেক্ট ম্যানেজার হয়ে গেছি। কিন্তু যখন অ্যাকচুয়ালি প্রজেক্ট ম্যানেজ করতে গেলাম এবং আহ, আমাদের তো ওইভাবে মানে স্ট্যান্ডার্ড ফ্রেমওয়ার্ক ছিল না, তখন দেখলাম যে না, এটা আসলে অনেক কিছু নিড এক্সপিরিয়েন্স। তো তখন আমি এই প্রিন্সিপটা আমি করলাম। করার পরে আমার একটা ধারণা হলো, কিন্তু তারপরেও ইট ওয়াজন্ট এনাফ। আমার তখন যা প্রোগ্রাম ডিরেক্টর যে ছিল আমি তার সাথে রেগুলার আমি টানা 3 মাস রেগুলার মিটিং করতাম, মানে মেন্টরশিপ যেটা আর কি। সো আমার তো আসলে প্রজেক্ট ম্যানেজার হওয়ার দরকার নেই, বাট প্রজেক্টের রিসোর্স হিসাবে কাজ করতে গেলেও যে পুরা কনসেপ্টটা, যে একটা পুরা ওভারঅল বিগার পিকচারটা বোঝা জানা, সেজন্য যে একটা প্রজেক্ট ম্যানেজারের সাথে বা একটার সাথে কত মানে কাজ করা কতটা ইম্পর্টেন্ট, মানে এটা একদম ফ্যাক্ট। আমি আমার লাইফে আমি এটা দেখছি। আর আরেকটা কথা যে আইটি প্রজেক্টটার ডেফিনেটলি ডিফারেন্ট। এটা আমরা আমরা বুঝি ইনফ্রাস্ট্রাকচারের প্রজেক্ট মানে কিন্তু দেয়ার আর লট অফ অপরচুনিটিস। আর মেইন কথা হলো যে তোমার স্টেট গভর্নমেন্টে এটা একটা বড় রেভলিউশন আসছে এখন। প্রতিটা ডিপার্টমেন্টেই একটা পিএমও অফিসের একটা পুরো ফুল ফ্লো আছে এবং তারা পুরো জিনিসটা ম্যানেজ করে। এবং যেহেতু তারা ম্যানেজ করে, তাদের রোল এবং অপরচুনিটিসও প্রচুর। তো এটাই আমাদের ফোকাসটা ছিল আসলে মানুষকে বলা যে কাম কাম অন বোর্ড, দেয়ার আর লটস অফ অপরচুনিটিস। আচ্ছা, থ্যাংক আমি ইউ। একটু এখানে ইয়ে করি, ইন্টারাক্ট করি। আমাদের একটা জব বোর্ড আছে ইন আওয়ার ওয়েবসাইট, একটা জব বোর্ড আছে, উইচ ইজ অ্যাক্টিভ। তো আমরা কখনো ইউজ করি নাই। তো আমার মনে হয় সময় আসছে এখন
আমার মনে হচ্ছে গভর্নমেন্ট জব এবং ডিফেন্স জব এবং অন্যান্য প্রাইভেট সেক্টরের জব যে যেখানে যেটা পাওয়া যাচ্ছে, এবং যদি কেউ এটা শেয়ার করতে চায় জব বোর্ডে ইউজ করতে পারে। জাস্ট লেট মি অর সাইমন নো, জাস্ট আমাদের পাঠিয়ে দিলে আমরা ওটা আম, আমার মনে হয় ওটা আমরা আপলোড করে দিব, এবং এটা ইট উইল বি ভেরি হেল্পফুল ফর আদার পিপল টু সি ইট ইন দ্য আওয়ার ওয়েবসাইট। আমরা এটা পাবলিকলি কোথাও করতে পারবো না, কিন্তু আমরা প্রাইভেটলি আমাদের জব বোর্ডে দিব। জব বোর্ডটা আমাদের মেম্বারদের জন্য উন্মুক্ত, বা আমাদের ওয়েবসাইটে যারা আছেন তাদের জন্য উন্মুক্ত, কিন্তু বাইরের লোকেরা দেখতে পারবে না। তো এটা যদি মানে যদি লিগাল ফ্রেমওয়ার্ক ইট ইজ ওকে, আমার মনে হয় ইটস এ গুড আইডিয়া টু পাবলিশ অন দ্য জব বোর্ড। তাহলে অনেকে দেখতে পারলো যে কি কি জব আছে আসলে প্রজেক্ট ম্যানেজমেন্ট বা অন্যান্য রিলেটেড। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আর কারো কোনো কোশ্চেন আছে? আমাদের এখানে আরেকজন প্রজেক্ট ম্যানেজার ছিল, জামিল নাকি? জামিল ছিল নাকি, না কে ছিল, আমার রাশিদ নাবিল, নাকি? নাবিল নাবিল। আমার অনেক পুরনো কলিগ, হ্যাঁ, বাংলাদেশ থেকে। নাবিল, ইফ ইউ ক্যান শেয়ার ইউর আইডিয়াস অ্যাজ এ প্রজেক্ট ম্যানেজার, তোমার তোমার আইডিয়া কি, এবং তুমি কি মেন্টরশিপে আসতে চাও কিনা? সাদাত যেরকম আগ্রহ শো করলো, হোয়াট অ্যাবাউট ইউ? Um, ভাইয়া, it's mentorship এ ভাইয়া আসা গেলে it's a very good idea ভাইয়া। তাতে কোনো প্রবলেম নাই অবশ্যই। অলওয়েজ হ্যাপি টু হেল্প। বাট ভাই প্রজেক্ট ম্যানেজমেন্টে আমার যেটা এক্সপিরিয়েন্স ভাই, আমি যেটা বললাম হয়, বাংলাদেশ থেকে আসছি এখানে, অস্ট্রেলিয়া মেলবোর্নে আছি 2015 থেকে। তো তার আগে আমি মোটামুটি 4-5 ইয়ার্স ছিলাম টেলকো সেক্টরেই অ্যাজ এ প্রজেক্ট ম্যানেজার। তো সেম থিং, বেসিক্যালি আই জাম্প ফ্রম ইঞ্জিনিয়ারিং ডিরেক্টলি ইনটু প্রজেক্ট ম্যানেজমেন্ট। এবং সেখানে um, আমার যতটুকু শেখা সবকিছু বিকজ আই হ্যাড এ মেন্টর। এবং আমি বাংলাদেশে আসার আগে পিএমপি করে আসছি। Um, দুঃখজনকভাবে সেটা আমি কন্টিনিউ করি নাই, বা এটাকে আমি এক্সটেন্ড করি নাই। সো আমি এখন আবার নতুন করে পিএমপি করার ট্রাই করছি। আমি 3 months হলো I've been made redundant লাস্ট কোম্পানিতে। সো আমি বেসিক্যালি ট্রাইং টু মুভ টু ডিফারেন্ট ইন্ডাস্ট্রি। টেলকোতে অনেকদিন হয়ে গেছে। ইটস সর্ট অফ, তহিদ ভাই এগ্রি করবে যে it got very saturated already. So একটু স্ট্যাগনেন্ট হয়ে গেছে নাবিল, এবং কিছু করার হ্যাঁ, নাই এটা। এটা কারণ অবশ্যই ভাই এই টেকনোলজি। ইন্ডাস্ট্রিটাই ম্যাচুরিটিতে এসে পড়ছে, কারণ এই টেলকো ইন্ডাস্ট্রির গ্রোথ নাই আর। হ্যাঁ, না এক্স্যাক্টলি। তো বাট আলটিমেটলি কোনো সেক্টর যখন স্ট্যাগন্যান্ট হয়ে যায়, দেয়ার আর আদার অপরচুনিটিস, যেটা এখন অবভিয়াসলি এআই চলে আসছে। সো অনেক রকম ডিফারেন্ট সেক্টরে আপনার ইনভেস্টমেন্ট হচ্ছে। সো আলটিমেটলি তারপর রিনিউয়েবল ডিফারেন্ট ডিফারেন্ট সেক্টর আছে যেগুলো এখন বুমিং হবে ইন দ্য কামিং ডেজ অস্ট্রেলিয়াতে। So obviously, yeah, I'm trying to move to those kind of things as well. But as a whole, obviously, project manager এর কিছু যে বেসিক যে স্কিলস গুলা, যেই পিএমআই যে স্ট্রাকচার, আলটিমেটলি সবগুলো প্রজেক্টে একটা স্ট্রাকচার মেনটেন করবেই। সো হোপফুলি লুকিং ফরওয়ার্ড যে এরকম কোনো অপরচুনিটি আমি অ্যাভেল করতে পারবো। নাবিল, Um, 30 সেকেন্ড অ্যাড করি। আমি আমার মনে হয় সাজিদ ভাই যেটা বলতে চাচ্ছিল, তুমি চিন্তা করো যে কথার কথা, আমি পিএমপি করছি 2011-এ। hmm, হ্যাঁ, তো এতদিনে কিন্তু পিএমপির এখন অনেক অ্যাডভান্সমেন্ট আছে, হয়তো আমি of নিজেও course. অতটা টাচে নাই। আমি অন্যান্য সার্টিফিকেশনে বিজি ছিলাম মাঝখানে। আমার ধারণা সাজিদ ভাই যেটা বুঝাতে চাচ্ছে, যে যারা আমাদের নতুন অ্যালুমনি আছে, হ্যাঁ, পরের জেনারেশন, কেউ যদি প্রজেক্ট ম্যানেজমেন্টে ইন্টারেস্টেড হয়, আমরা যদি একটা পিএম কমিউনিটি করি আমাদের অ্যালুমনাই এর আন্ডারে, whether you are happy to Yeah, yeah, have one অবশ্যই or ভাইয়া। two session to আমি mentor them. আমি হ্যাপি টু কন্ট্রিবিউট। আর ফ্যান্টাস্টিক। আমি অবভিয়াসলি, যেহেতু আমি নতুন করে পিএমপি করছি, সো হোপফুলি দ্যাট উইল হেল্প মি টু হেল্প আদার্স এজ ওয়েল। Thank you. সো হ্যাঁ, আমি অবশ্যই একটু ভাইয়া। নাবিলের কথা একটু আমি জাস্ট একটু রিপ্লাই করি আর কি। নাবিল, আই আন্ডারস্ট্যান্ড দ্যাট টেলিকম আসলে ইট হ্যাজ বিন এ বুম আফটার 2G 3G অ্যান্ড লাস্ট 5G রোল আউট। আমার যতটুকু এক্সপিরিয়েন্স আমার, বিকজ আমিও টেলিকম ইন্ডাস্ট্রিতে ছিলাম। আম, তারপর এনবিএন আমি লাস্ট কাজ করছি 2018-এ, দেন আমি আই সুইচ টু লোকাল গভর্নমেন্ট আইটি। তো আমার কাছে মনে হচ্ছে যে একটা কিছু নিউজ যদি আপনি রিসেন্টলি খেয়াল করেন, যে সফট ব্যাংক, জাপানের সফট ব্যাংক, দে আর গোয়িং টু ইনভেস্ট, আই ডোন্ট নো হাউ মাচ, মানে ইট ওয়াজ এ হিউজ অ্যামাউন্ট, লাইক মোর দেন $5 বিলিয়ন ডলার, US dollar, and in USA. Okay.
সো আমার কাছে মনে হয় যে এবং এটা এটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে। So I think it's a good, and just keep an eye on the industries, like, because project management is a generic concept, but the opportunities are always there. হ্যাঁ, আপনি একটু চক্কন খোলা রাখেন। আর আমি বলবো যে আপনি একটু অস্ট্রেলিয়ার মার্কেটে যে এআই এমএল এর যেসব সফটওয়্যার কোম্পানিগুলো আছে, আপনি একটু খেয়াল রাখেন। আমি কিছু এক্সাম্পল দেই, যেমন এখানকার আটলাসিয়ান। ওকে, আটলাসিয়ান কিন্তু অস্ট্রেলিয়ান কোম্পানি। দেন হচ্ছে হলো ক্যানভা। ক্যানভা। টেকনোলজি ওয়ান। হ্যাঁ, এবং প্রচুর কিন্তু ওরা মানে ইভেন কন্ট্রাকচুয়াল প্রজেক্ট ম্যানেজারও চায় টু, সো দ্যাট দে ক্যান গভর্ন দ্য প্রজেক্ট, স্পেশালি হাউ টু ডেভেলপ এ বিল্ড এ মডেল। বিকজ অনেক অর্গানাইজেশন চাচ্ছে যে নিজস্ব ক্যাপাসিটিতে নিজেরাই একটা এআই, প্রাইভেট এআই রেডি করবে আর কি, তাদের অর্গানাইজেশনের ডাটা ফিট করে। সো এই ধরনের আপনি একটু ওপেন রাখেন। আর অবভিয়াসলি, অ্যাজ আই সেড, লাইক উই ক্যান মেন্টর ইচ আদার। সো একটু টাচে নামিলা, আমরা থাকেন একটা, ইনশাল্লাহ। যে আমি যেটা অফার দিলাম, আমরা একদিন আড্ডা বসবো না প্রজেক্ট ম্যানেজাররা সাদাত ভাইকে সহ, একটু ডেপথ ইসের জন্য। আর হুম। যেহেতু 1 ঘন্টার বেশি হয়ে গেছে, সাজিদ ভাই আমি রিকোয়েস্ট করব, যেহেতু রেকর্ড করতেছি আমরা সেশনটা, পরে কেউ দেখতে পারে, আপনি একটু কনক্লুড করে দেন। আচ্ছা, তা আমাদের লাস্ট যে পার্টটা, আমাদের ফিউচার কিছু আম, জিনিসপত্র আসতেছে আমাদের এই মেন্টরশিপ সিরিজে। পরেরটা আসছে সফটওয়্যার ডেভেলপমেন্টের উপরে, পাইথন এবং আদার সফটওয়্যার ডেভেলপমেন্ট ইন্ডাস্ট্রি নিয়ে আমাদের সুবিন করবে, এবং আমাদের একজন এক্সটার্নাল স্পিকার আসবে হু ওয়ার্কস ইন ফক্সটেল অ্যাজ এ প্রজেক্ট ম্যানেজার এবং সিনিয়র ডিরেক্টর হিসেবে কাজ করে। সে আমাদের সাথে জয়েন করবে ওই প্রজেক্টে। ডিউরি কোর্স আমি ওটার ঘোষণা দিব কয়দিনের মধ্যে, বা এটা চলে আসবে কয়দিনের মধ্যে। এবং তার পরবর্তী সময়ে we are trying to go for logistics and then engineering and then health. So the whole year round we are going to go through all topics one by one. এবং আমাদের মেন্টরশিপ সিরিজটা আসলে শুধু শেষ না, মেন্টরশিপটা শুরু আসলে। আমাদের যারা মেন্টর হবেন তাদের একটা, আমাদের আলটিমেটলি যারা আমাদের সাথে আসবেন এবং কাজ করবেন তাদেরকে একটা কন্ট্রাক্ট সাইন করতে হবে, এবং যারা মেন্টি হবেন তাদেরকেও একটা কন্ট্রাক্ট সাইন করতে হবে যে উই হ্যাভ টু মেক এ ভেরি হেলদি রিলেশনশিপ বিটুইন মেন্টর অ্যান্ড মেন্টি। এবং তারা আলটিমেটলি, এটা নটরডেম কলেজের জন্যই মেইনলি, আমরা বাইরের কারোর জন্য এটা উন্মুক্ত করব না। তো নটরডেম কলেজে যারা থাকবেন, কাজ করবেন, তারা আসলে যত ধরনের হেল্প মেন্টরের পক্ষে দেওয়া সম্ভব, আই থিঙ্ক উই উইল গিভ ইট ইন অল রেসপেক্টস, উই উইল ডু দ্যাট, এবং যত এক্সটেন্টে যাওয়া সম্ভব আমরা যাব। তো আমাদের ওয়েবসাইটটা আমরা ডেভেলপ করছি ইন এ ওয়ে দ্যাট দ্যাটস এ ওয়ান পয়েন্ট অফ কন্ট্যাক্ট। আমাদের একটা ইউটিউব চ্যানেলও আছে, আমরা সেখানে এগুলো আপলোড করে দিব, প্রত্যেকটা সিরিজ থাকবে সেখানে, লিঙ্ক দেওয়া থাকবে আমাদের ফেসবুকে, আমাদের ওয়েবসাইটে। তো যে যখন চাবে সে তখন ঢুকে দেখতে পারবে। হ্যাঁ, তো দ্যাটস এ ইনিশিয়েটিভ উই স্টার্টেড। হোপফুলি আমাদের ফিউচারে যারা আরো আসবেন, এখানে যারা কাজ করবেন নর্ডাম কলেজের ইসিতে এবং এক্সিকিউটিভ কমিটিতে কাজ করবেন, তারা এই জিনিসটাকে আগায় নিয়ে অন্য একটা লেভেলে নিয়ে যাবেন। আমি আশা করি যে একটা সময় পরে হয়তো বা ইট উইল বি এ গ্লোবাল নেটওয়ার্ক, যে সারা পৃথিবীর লোকজন শুনবে আসলে এটা, হোপফুলি। মানে আমাদের একটা হোপ থাকতেই পারে, তো দেখা যাক কি হয়। আর লাস্ট যেটা, আমাদের এখানে আমাদের সাথে ডেরেক দা আছেন। ডেরেক দা কি আছেন এখানে? ডেরেক দা কি আছেন নাকি? না, ডেরেক দা নাই, চলে গেছেন মনে হয়। আচ্ছা, তা আমাদের একটা রিকোয়েস্ট আসছে নিউজিল্যান্ড থেকে, আমাদের একজন বড় ভাই, উনি আম, হিউবার্ট গোমেজ, আপনার নাম শুনেছেন কিনা জানি না, খুব ভালো গান গান। তো হিউবার্ট দা সিডনিতে আসতেছে একটা কনসার্টের জন্য। তো ইন মান্থ অফ জুন, এন্ড অফ জুন। তো আমাদের নটরডেমিয়ান, সে একজন নটরডেমিয়ান, যিনি অর্গানাইজ করছেন তিনিও নটরডেমিয়ান, আর ওখানকার যিনি এমসি আছেন জন মার্টিনদার, তিনিও নটরডেমিয়ান। সো ইটস এ পিওর নটরডেমিয়ান প্রোগ্রাম। শুধুমাত্র হ্যান্ডস যারা আছে তারা বাইরে থেকে, সব নটরডেমিয়ানরা গান টান গাবে। তো আমার একটা আর্জি থাকবে, যারা যেতে পারবেন, ইট উইল বি এ গুড থিং যদি কেউ যেতে পারেন। আমি এবং চেষ্টা করব লিঙ্কটা আমাদের ফেসবুক পেজে বা আমাদের ওয়েবসাইটে দিয়ে দেওয়ার। তাহলে যদি কারো ভালো লাগে তারা যে একটু দেখবেন, যাতে ইটস জাস্ট টু হেল্প এ নটরডেমিয়ান। গানও একটা পার্ট অফ মেন্টরশিপ। কেউ যদি গান শিখতে চান, হিউবার দা এখানে গান শিখাতে থাকবেন। তো ফর্চুনেটলি আমাদের কমিউনিটিটা বেশ বড়, এবং আলহামদুলিল্লাহ আমাদের এটা ইটস ইটস গোয়িং অন ভেরি ওয়েল। তো ফিউচার কিছু ইভেন্টও আছে সামনে। যারা সিডনিতে আছেন, মেলবোর্নিয়ান এবং অন্যান্য স্টেটের জন্য দুঃখিত, আমাদের একটা ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ আসতেছে কামিং অন জুলাই। সাইমন ওটা পাবলিশ করে দিবে আজকে কালকের মধ্যেই ইনশাল্লাহ। তো ওটা রেজিস্ট্রেশন করে যারা ব্যাডমিন্টন খেলতে চান তারা চলে আসবেন। সামনে পিকনিক আছে ইন দ্য মান্থ অফ সেপ্টেম্বর। সেপ্টেম্বর, এবং আমাদের সামনে একটা এজিএমও আছে জুলাই মাসে।
তো অন্যান্য স্টেটের সাথে আমি কথা বলতেছি, তারাও যদি করতে পারে ভেরি গুড, উই আর হ্যাপি টু ডু দ্যাট। আর সিডনি তো দাওয়াত থাকলোই সবার জন্য, এনি টাইম ইউ ক্যান কাম ইন সিডনি এন্ড জয়েন আস। আর অন্যান্য স্টেটে যে যখন ঘুরতে টুরতে যাবেন, আমাদের ওয়েবসাইটে সবার অ্যাড্রেস ট্যাড্রেস দেওয়া আছে, ভাইদের নাম্বার দেওয়া আছে, ছোট ভাইদের বড় ভাইদের ফোন করে একটা আড্ডা দিয়ে আসবেন। আর সাদাদের জন্য নিউজ হলো আমি অ্যাডলেড আসতেছি 9 আগস্ট, তোর সাথে দেখা হবে ওয়েলকাম দোস্ত। ইনশাল্লাহ। না, ইনশাআল্লাহ। থ্যাংক ইউ আজকের যারা জয়েন করছে আমাদের ওয়েবিনারে শোনার জন্য, এবং যারা পার্টিসিপেট করছে, এবং স্পিকারদের স্পেশালি এত ভ্যালুয়েবল সব ইনফরমেশন দেওয়ার জন্য। আর সাদাত ভাই, নাবিল, যারা এডিশনাল ইনফরমেশন শেয়ার করলেন, আপনাদেরকে অফকোর্স মেনি মেনি থ্যাঙ্কস, এবং আপনাদের এক্সপ্রেস অফ ইন্টারেস্ট ফর দ্য ফিউচার মেন্টর ও বিএস স্পিকার। সো থ্যাংক ইউ। এটাই হচ্ছে আমাদের ব্রাদারহুড নটরডেম কলেজের, যেটা আমরা আসলে বিল্ড আপ করার চেষ্টা করতেছি, যে আমরা একই আমব্রেলার নিচে এক ভাই আরেক ভাইকে হেল্প করব। ইট রিয়েলি ডাজন্ট ম্যাটার যে কে কোন ব্যাচের। সো এভরি সিঙ্গেল হেল্প, এভরি সিঙ্গেল ইনফরমেশন যদি কারোর জন্য হেল্পফুল হয়, যে ওটা নিয়ে আমরা আসলে মেনলি কাজ করতেছি। তো সবাইকে থ্যাংক ইউ ভেরি মাচ। তো আমাদের ওয়েবিনারের প্রথম এটা সব ইনফরমেশন মোটামুটি। আর যদি কারো কোনো কোশ্চেন থাকে, আহ, আপনারা আমাদের চ্যাট বক্সে তো এটা তো ক্লোজ হয়ে যাবে, আমাদেরকে ইমেলও করতে পারেন, বা আমাদের ফেসবুকে যখন আমরা পোস্টটা দিব ওখানেও আপনারা নোটিফাই করতে পারেন যে আপনার যদি কোনো কোশ্চেন থাকে নাম্বার দিন, আমরা নাম্বার নিয়ে আমরা ট্রাই করবো যে তৌহিদ বা জামি বা ফারুক ভাইকেও যদি অ্যান্সার করতে চাই ওখানেও ওভাবে আমরা হেল্প করতে পারবো। সো থ্যাংক ইউ। প্লিজ সো প্লিজ জয়েন দ্য ওয়েবসাইট অলসো। আপনারা একটু ওয়েবসাইটে যেয়ে আপনারা একটু নাম রেজিস্ট্রি করেন, তাহলে যেটা হবে আমাদের কমিউনিটিটা বাড়তে থাকলে আমরা জানতে পারবো কি কোন প্রফেশনে আছে। আমাদের জন্য খুব সুবিধা হয় যখন আমরা কোনো মেন্টর চুজ করি যে কাকে দিয়ে আমরা ওয়েবিনারগুলো করাবো, তখন সেইগুলোর নাম ওখান থেকে আসে। তো খুব ভালো হয় যদি আপনারা একটু ওয়েবসাইটে আপনাদেরকে রেজিস্ট্রি করেন নিজেদেরকে। ইউ ডোন্ট হ্যাভ টু বি এ মেম্বার, উই অ্যাপ্রিসিয়েট ইফ ইউ আর এ মেম্বার, ফাইন্যান্সিয়াল মেম্বার, বাট ইফ ইউ কান্ট ডু ইট, ইটস ওকে, বাট বি এ active member in the website, so at least we can see which profession you're in. Then in that case we can actually ask you to present it, এরকম প্রেজেন্টার হিসেবে আসতে পারবেন যে আপনার কেসটা নিয়ে। তাহলে যেটা হয় যে আমাদের ব্রাদাররাও জানতে পারলো যে আমাদের বড় ভাইরা ছোট ভাইরা কে কোথায় আছে, ভালো ভালো জায়গায় আমাদের ছেলেগুলো আছে। এবং ফর্চুনেটলি আমরা ভেরি লাকি উই স্টাডি ইন সাচ এ গুড অর্গানাইজেশন। আমরা এত ভালো জায়গায় পড়াশোনা করছি, আমরা ভেরি ভেরি লাকি। আমাদের বাবা মার কাছে এই জন্য আমাদের আসলে কৃতজ্ঞতা জানানো উচিত যে এই জায়গায় পড়তে পারছি, এই জন্যই আসলে এই জায়গায় বসে কথাটা বলতে পারতেছি। তো থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান। এবং আর যদি কোনো কোয়েশ্চেন না থাকে, দে উইল কল এ নাইট, অ্যান্ড এভরিওয়ান হ্যাভ এ গুড নাইট। আর কোনো কোয়েশ্চেন কি আছে কারো? যদি কোশ্চেন না থাকে তাহলে আমার মনে হয় আজকে রাতের জন্য এখানেই শেষ। থ্যাংক ইউ ফারুক, তৌহিদ অ্যান্ড থ্যাংক হ্যাঁ, ইউ। জামি। জামি, ওয়েল ডান। থ্যাংক ইউ। Thank you, everyone. Thank you. Thank you থ্যাংক everyone. ইউ। Thank you. Thank you Thank Sajid you. bhai. থ্যাংক ইউ। Thank you গুড everyone. নাইট ভাইয়া। Yeah. Good night. Thank you. Night.